দিয়ে দিচ্ছি লোচনকে। আজকে লোচন অর্থাৎ আফসানা কিশোয়ার সে পুরো প্রোগ্রামটা সঞ্চালনা করবে। লোচন। আপা, আমি প্রথমে সীমাকে বলবো যে সীমা, আমরা যেহেতু একটু প্রোগ্রামটা দেরিতে শুরু করেছি, আমি আপনাকে বলবো যে আপনি ব্যাংকিং এর এরিয়াটা কভার করার চেষ্টা করেন যতটুকু সম্ভব। ব্যাংকে মানুষ প্রথমে যায় অ্যাকাউন্ট করতে। অ্যাকাউন্ট করতে গেলে কি ধরনের কাগজপত্র একজন উদ্যোক্তার লাগে, কারণ পার্সোনাল অ্যাকাউন্ট থেকে উদ্যোক্তাদের অ্যাকাউন্টটা আলাদা হয়, বা তারা যদি পরবর্তীতে একটা ঋণের চেষ্টা করে সেই ক্ষেত্রে তাদের কি কি ধরনের কাগজপত্রের প্রয়োজন হয়, এইসব বিষয়গুলো নিয়ে আমি আপনাকে কথা বলার আহ্বান জানাবো। আমি চেষ্টা করব আপনাকে স্ক্রিনটা শেয়ার করে আপনাকে আপনার স্লাইডগুলো দেখানোর জন্য। আর একটু লোচন অপেক্ষা তোমার করবেন। ফেসবুক স্ক্রিনটা ধন্যবাদ উঠে আছে আফসান। কিন্তু ইয়েতে। কিসের স্ক্রিন আপা? তোমার ফেসবুক ফেসবুক। স্ক্রিনটা। ফেসবুক। আমি আমি গুগলের স্ক্রিনটাতে যাচ্ছি আপা, জাস্ট গিভ মি এ মিনিট। সমস্যা হচ্ছে যে যখনই লাইভ দিচ্ছি, লাইভ দিয়েছি তো ইউটিউবে। আহ, সীমা, সীমার জিনিসটা আমি শেয়ার করে দিচ্ছি। দেখা গেলে আপা আমাকে একটু থামস থ্যাংক আপ ইউ। দিবেন। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। কথা কি ইকো হচ্ছে? আফসানা, আফসানা ইকো হচ্ছে না। ইটস ফাইন নাও। ওকে। প্রীতি আপা, থ্যাঙ্কস এরকম চমৎকার একটা অ্যারেঞ্জমেন্টের জন্য। আমার মনে হয় আমাদের এন্টারপ্রেনিউর, যারা উমেন এন্টারপ্রেনিউর আছেন বা নতুন এন্টারপ্রেনিউর আছেন, তারা হয়তো বা সেশনটা থেকে যদি তারা ফ্রুটফুলি নিতে পারেন, এটা হেল্পফুল হবে। কারণ এখানে অর্পিতা আছেন, উনি লিগ্যাল সাইডটা দেখবেন, আমি ব্যাংকিং সাইডে আছি। আমরা আমাদের প্র্যাকটিক্যাল ইস্যুগুলো শেয়ার করতে পারবো। সো এ ধরনের একটা অ্যারেঞ্জমেন্টের জন্য থ্যাংক ইউ আফসানা। থ্যাঙ্কস আপনার কারিগরি সহায়তার জন্য। আমরা মনে হয় অলরেডি একটু দেরি করে শুরু করেছি। সো লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। আমি সালমা আহমেদ, যেটা অলরেডি বলেছে। আমি ভাইস প্রেসিডেন্ট, ঢাকা ব্যাংক বনানী এগারোর ম্যানেজার ইনচার্জ। তো প্রথমে আমি আসি আমাদের ব্যাংকিং এরিয়াতে। যখন আমরা নতুন এন্টারপ্রেনার বা ওমেন এন্টারপ্রেনারদের নিয়ে কাজ করি, তখন আমরা কি কি জিনিস চাই। শুরুতে আমি বলি, আমার ব্যাংকিং এরিয়াতে প্রথমে যখন আপনারা আসেন এন্টারপ্রেনিয়ররা, আমরা যে প্রবলেমটা ফেস করি সেটা হলো বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের এই ছোট ছোট জিনিসগুলো অ্যাকাউন্ট মেনটেন না করা। হয় কি, যেটা হয় যে খুব ছোট, হয়তো বা আপনারা চিন্তা করছেন আমি এটা অনলাইনে করছি, আমি এখনো সুন্দরভাবে স্ট্যাবলিশ করতে পারিনি, তাই আমি ব্যাংকে করছি না। কিন্তু দেখেন, ব্যাংকে করলে কিন্তু জিনিসগুলো অনেক গোছানো আকারে হতে পারে। যেমন ছোট ছোট এসএমই এন্টারপ্রেনিয়রদের জন্য আমাদের কিন্তু ছোট ছোট ভাবেই যদি আপনি মেনটেন করতে চান, আলাদা এফডিআর আছে, যেটাতে আপনি স্পেশাল রেট পেতে পারেন, যেটা আপনার একটা ভালো, আপনাকে একটা প্রফিটেবিলিটির দিকেও নিতে পারে। আমাদের কারেন্ট অ্যাকাউন্ট আছে, যেগুলোতে আপনারা রেগুলার বেসিসে আপনাদের ট্রানজেকশনাল অ্যাকাউন্ট গুলো মেনটেন করতে পারেন, ট্রানজেকশন গুলোকে মেনটেন করতে পারেন। এবং এই অ্যাকাউন্টে আপনার এমনও হয় যে আমরা এই ছোট ছোট অ্যাকাউন্ট গুলোর জন্য বা এসএমই এন্টারপ্রেনারদের জন্য আমরা ডেইলি বেসিসে ইন্টারেস্ট অফার করে থাকি। সো এখানে যদি আপনি আপনার অ্যাকাউন্টের ট্রানজেকশন গুলো মেনটেন করেন অ্যাকাউন্টে, তাহলে কিন্তু আপনারা একটা ভালো রিটার্নও পেতে পারেন। এটা আপনার ব্যাংকের জন্যও ভালো, আপনাদের জন্যও ভালো। ভবিষ্যতে যদি আপনাদের কোনো ধরনের কোনো ফাইন্যান্সিং দরকার হয়, ব্যাংকিং ফ্যাসিলিটি দরকার হয়, সেখানেও কিন্তু আপনারা এটার জন্য একটা ভালো ইয়ে পাবেন, কারণ আপনাদের সমস্ত ট্রানজেকশন গুলো তখন ব্যাংকের থ্রুতে হবে। তাহলে আপনাদের জন্য আমাদের কি কি প্রোডাক্ট থাকছে ব্যাংকে? আমার ব্যাংকে যেমন আছে, এরকম অন্যান্য প্রত্যেকটা ব্যাংকে মেনটেন করে। আপনাদের জন্য আমরা এসএমই এফডিআর রেখেছি, আপনাদের জন্য আমরা এসএমই কারেন্ট ডিপোজিটরি অ্যাকাউন্ট রেখেছি, এবং সেই সাথে এমন প্রোডাক্ট রেখেছি যেটাতে আপনারা মেনটেন করতে পারবেন এবং প্রতিদিন বেসিসে সেটার ইন্টারেস্ট পাবেন। এই গেল আপনাদের অ্যাকাউন্ট যেগুলো আমরা মেনটেন করতে পারেন সেই ক্যাটাগরি। এগুলো কেন দরকার? কারণ যদি আমরা অ্যাকাউন্টের থ্রুতে আমরা এই জিনিসগুলো মেনটেন না করি, তাহলে কিন্তু আপনারা যখন আমাদের কাছে যে কোনো ফাইন্যান্সিং চাইবেন, আমি আপনার এই ট্রানজেকশন গুলোকে কোনোভাবেই লজিক্যাল ওয়েতে অথবা আপনাদের ট্রানজেকশন গুলোকে জাস্টিফাই করতে পারি না। দেখেন, আপনাদের জন্য আমাদের বিভিন্ন ক্যাটাগরির লোন আছে। অলরেডি আফসানা দিয়ে দিয়েছে। ডিফারেন্ট লেন্ডিং প্রোডাক্টস এর মধ্যে আমরা কোন কোন ক্যাটাগরিটাকে মেইনলি ফোকাস করি। হতে পারে ডেইরি লোন, হতে পারে ইজি লোন, যে জিনিসগুলোকে আমরা খুব তাড়াতাড়ি বেসিসে আমরা প্রসেস করে দিই, হতে পারে গৃহায়ণ লোন,
হতে পারে মেশিনারিজ এর লোন। হয় না যে আপনি কখনো একটা ছোট্ট ফ্যাক্টরি করছেন, আপনি কখনো কিছু মেশিনারিজ সেখানে ইনস্টল করতে চাচ্ছেন, তার জন্য আপনার যে লোনটা দরকার হয় সেটা হলো মেশিনারিজ এর লোন, যেটা আপনাদের অ্যাকাউন্টের সাপেক্ষে, টার্নওভারের সাপেক্ষে আপনাদের জাস্টিফিকেশন নিয়ে আমরা আপনাদেরকে প্রত্যেকটা ভাবে প্রোভাইড করতে পারি। হতে পারে টাইম লোন, যে টাইম লোন গুলো আপনাদের স্পেশাল নিড বেসিসে করা হয়। এবং সেই সাথে হতে পারে আপনাদের এসএমই ভেহিকল লোন, যেমন হয়তোবা আপনি কোনো একটা প্রোডাক্ট প্রিপেয়ার করছেন, সেই প্রোডাক্টটাকে আপনাকে বিভিন্ন জায়গায় সাপ্লাই করতে হচ্ছে। তো তখন আপনার কি করতে হবে, আপনার এই ইয়েগুলো পাঠানোগুলো, আপনার হয়তো নিজেরই একটা ভেহিকল দরকার, সেই ভেহিকলটার জন্য কিন্তু ফাইন্যান্সিং ব্যাংক আপনাদেরকে দেয়। কাজেই সেই ধরনের লোনও কিন্তু আপনারা নিতে পারেন। সামনে ঈদ আসবে, রোজা আসবে, এই সময়ে আপনারা বিভিন্ন প্রোডাক্ট তুলবেন। আপনাদের সেই প্রোডাক্ট গুলোকে আমরা কি করব, সিজনাল বেসিসে আপনাদের এই নিড গুলোকে আমরা জাস্টিফাই করে অবশ্যই আমরা ফাইন্যান্সিং এ যাব। এই জিনিসটাকে বলা হয় সিজনাল লোন। সো সিজনাল লোনেও যদি কিন্তু আপনারা অ্যাট্রাক্টেড থাকেন, তাহলে কিন্তু আপনারা আমাদের ব্যাংকারদের কাছ থেকে এই জিনিসগুলো নিতে পারেন। এসএমই ভেহিকল লোন, যেটা আগেই বলেছি, যে আপনাদের হয়তোবা কোনো একটা ভেহিকল দরকার হচ্ছে, কোনো একটা পিক আপ দরকার হচ্ছে, তখন কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই জিনিসগুলো নিতে পারেন। স্টার্ট আপ লোন, যখন আপনি নতুন কোনো একটা ভেঞ্চার অ্যাড করতে চাচ্ছেন বা স্টার্ট করতে চাচ্ছেন, তখন আপনার শুরুতে ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে আপনি যে জিনিসটা চাচ্ছেন অথবা মেশিনারিজ এর জন্য যে লোনটা চাচ্ছেন, সেগুলোকে আমরা টার্ম করি হলো স্টার্ট আপ লোন হিসাবে। সো আপনি যদি কোনো একটা লোন নিতে চান যেটা আপনার একদম বিজনেস ইনিশিয়েশনের সময় দরকার, সেটাকে আমরা স্টার্ট আপ লোন হিসাবেও কিন্তু দিতে পারি। এরপরে আমরা দিতে পারি ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং, আমরা দিতে পারি হলো ফ্যাক্টরিং ফাইন্যান্সিং। ফ্যাক্টরিং ফাইন্যান্সিং যারা বিভিন্ন ওয়ার্ক অর্ডারের সাথে রিলেটেড থাকবেন, কারো কাছ থেকে কোনো ওয়ার্ক অর্ডার পাচ্ছেন, সেই ওয়ার্ক অর্ডারের বেসিসে আপনি কোনো জিনিস দিচ্ছেন, এবং সেখানে আপনাদের ওই দেয়াটাকেও কিন্তু আমরা আবার ফাইন্যান্স করতে পারি। সো দেখেন, আপনাদের এই ধরনের বিভিন্ন লোনের কিন্তু ক্যাটাগরি আছে যেগুলোকে আমরা বিভিন্ন ভাবে দিতে পারি। কিন্তু এই ধরনের লোনগুলো দিতে গেলে আমরা ব্যাংকার হিসেবে যে জিনিসগুলো প্রবলেম ফেস করি, যে প্রবলেমগুলো ওভারকাম করে আপনাদেরকে এই জিনিসগুলো নিতে হয়, সেটা হলো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি, মানে যেটাকে আফসানা অলরেডি দিয়ে দিয়েছে, যেগুলোকে আমরা চ্যালেঞ্জেস বলছি, নট মেনটেনিং ব্যাংক অ্যাকাউন্টস। হয় না, আপনারা চিন্তা করছেন আমি তো ছোট ছোট অ্যাকাউন্টে কাজ করছি, আমি তো ছোট ছোট ট্রানজেকশন মেনটেন করছি, সেজন্য আমি কোনো অ্যাকাউন্ট হয়তোবা করিনি। হয়তোবা ভাবছেন আলসেমি করে যে আমি এটা পরে কোনো কিছু মেনটেন করব, এখন না, আমি 6 মাস পরে করব। কিন্তু দেখেন, এই 6টা মাস কিন্তু আপনি পিছিয়ে গেলেন। কারণ আমরা যখন ব্যাংকার হয়ে আপনাদের জিনিসগুলো দেখি, তখন আমরা চাই ব্যাংকিং চ্যানেলের থ্রুতে আপনারা এই জিনিসগুলো ট্রানজেকশন করেছেন কিনা, আপনাদের টার্ন ওভার, সেলস আমি কিভাবে জাস্টিফাই করব, আমি জাস্টিফাই করব আপনার অ্যাকাউন্টে টার্ন ওভার আসছে কিনা। সো আপনি যদি ব্যাংক অ্যাকাউন্টই না মেনটেন করেন, ওগুলো কিন্তু আমরা ব্যাংকাররা সেই জিনিসগুলোকে জাস্টিফাই করতে পারি না, দেখতেও পারি না। কাজে এটা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে আসে। কোনটা? নট মেনটেনিং ব্যাংক অ্যাকাউন্টস। প্লিজ, ব্যাংকগুলো, আমার ব্যাংক, আমি আছি ঢাকা ব্যাংকে, এবং অ্যাপার্ট ফ্রম ঢাকা ব্যাংক আরো সবগুলো ব্যাংকে কিন্তু এসএমই এন্টারপ্রেনারদেরকে বা উইমেন এন্টারপ্রেনারদেরকে বা এই ধরনের ই ট্রেড গুলোকে করার জন্য আমরা কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট রেখেছি। So please come to bank, open your bank accounts, do all the transactions through banking channel. আপনারা যদি ব্যাংকের চ্যানেলে এই জিনিসগুলো করেন, আমরা কিন্তু আপনাদের যে কোনো নিড ইয়ে করতে, মেনটেন করতে খুব সুবিধা হবে আমাদের জন্য। আরো আছে দেখেন, কি আরো চ্যালেঞ্জ আছে। সেকেন্ড পয়েন্ট, নট মেনটেনিং ট্রানজেকশন অর জার্নালস এবং ফিনান্সিয়ালস। ওই যে আলসেমি, আবারও বলছি, যে আমি ব্যাংক অ্যাকাউন্টই মেনটেন করছি না, এবং আমি যে ট্রানজেকশন গুলো করছি, সেই ট্রানজেকশন গুলোকে আমি কিন্তু কোনোভাবেই ফিনান্সিয়াল এন্ট্রি দিচ্ছি না। হয়তোবা হচ্ছে, মনে করছি আমি একদম ইনিশিয়াল স্টেজে করছি, তারপর আস্তে আস্তে যখন বেড়ে যাচ্ছি, আমার ট্রানজেকশন বাড়ছে, বাট দেখেন আপনার কোনো এমন কোনো চ্যানেল নেই যেটাতে আপনি জার্নাল এন্ট্রি দিচ্ছেন, অথবা আপনি ফিনান্সিয়াল মেনটেন করছেন না। তাহলে আমি যখন ব্যাংকার হিসেবে আপনার এই জিনিসগুলোকে দেখবো, আমি যখন জানতে চাইবো যে আপনি যে জিনিসটা আমার কাছে চেয়েছেন বা যে ফাইন্যান্সিংটা আমার কাছে চেয়েছেন, এই ফাইন্যান্সিংটা কতটুকু দরকার, কিভাবে আমি দেখবো? আমি দেখবো আপনার জার্নাল এন্ট্রি, আমি দেখবো আপনার ফিনান্সিয়ালস, যেখান থেকে আমি জাস্টিফাই করব। কিন্তু যদি আপনারা এগুলো প্রিপেয়ার না করেন, তখন কিন্তু এটা আমাদের জন্য একটা মেজর চ্যালেঞ্জ হয়ে যায়। আমরা বুঝতেই পারি না আপনাদের রিয়েল নিড কতটুকু। কাজে যদি আপনাদের সবকিছুতে সিস্টেম্যাটিক ওয়েতে আসতে হয়, তাহলে আপনি প্রথমেই একটা ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করেন, এবং সেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে সাথে আপনার ডেইলি ট্রানজেকশন গুলোকেও আপনি ব্যাংকের থ্রুতেই
রেকর্ডেড রাখেন, অথবা আপনি সুন্দরভাবে একটা ফিনান্সিয়াল এন্ট্রি মেনটেন করেন, জার্নাল মেনটেন করেন। এই জার্নালগুলোর জন্যও কিন্তু ব্যাংকগুলো এখন সাপোর্ট দেয়। আপনাদের যদি মনে হয় আপনাদের ডেইলি ট্রানজাকশন গুলো মেনটেন করাটা খুব ডিফিকাল্ট, তাহলে আপনি আসেন, আর আমার ব্যাংকে আমরা একটা সাপোর্ট দিই। সেটা হলো ইয়ার ওয়াইজ আপনি যদি 5,000 টাকা করে ব্যাংকে দেন, এই 5,000 টাকার বদলে ব্যাংক আপনার রেগুলার ট্রানজাকশন গুলোকে জার্নাল হিসাবেই মেনটেন করবে। আপনার কোনো হ্যাসেল নাই। সো আপনি যদি চান নিজে, ইটস পারফেক্ট, ইটস ভেরি গুড যে আপনি নিজেটা নিজে করতে পারছেন, ওটাকে কিন্তু আমরা ফার্স্ট প্রায়োরিটি দিই। যদি আপনার মনে হয় ইটস বেটার যে আপনার হয়ে ব্যাংক করবে, তাহলে সেটাও কিন্তু সম্ভব। তারপর দেখেন আমরা আরো কি করি। আমি আমার সেলস রেভিনিউ এবং প্রফিটেবিলিটি আমি জাস্টিফাই করতে পারি না। কেন? কারণ আপনি কিন্তু ব্যাংকিং চ্যানেলেই কোনো কিছু করছেন না, অথবা আপনি কিন্তু আপনার ফিনান্সিয়ালস গুলোকে এন্ট্রি দিচ্ছেন না, জার্নাল এন্ট্রি দিচ্ছেন না। আমাকে যখন বলছেন আমার 5 লাখ টাকা লোন লাগবে, আমি কিসের বেসিস দিব? আমার তো কোনো কিছু নাই, আমার কোনো জাস্টিফিকেশন নাই। কাজে আপনারা যদি এই জিনিসগুলোকে সুন্দরভাবে একটু মেনটেন করেন, যেই বিজনেসটা আপনি করছেন সেই বিজনেসের সেলস রেভিনিউকে নেন, সেই বিজনেসে কতটুকু আপনার প্রফিটেবিলিটি আসছে, কি আসছে, এটাকে ডে টু ডে বেসিসে আপনি সুন্দরভাবে একটা হিসাব মেনটেন করেন, তাহলে আপনার জন্য ইজি হবে, ব্যাংকার হিসেবে আমাদের জন্য ইজি হবে। আরো একটা ব্যাপার বলি আপনাদেরকে, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের একটা বড় প্রবলেম হয় কি জানেন? আমরা যখন ফাইন্যান্স করতে যাই, তখন ব্যাংকাররা কিন্তু সাকসেশন দেখি, কিন্তু অনেক ক্ষেত্রে হয় আপনারা প্রপার সাকসেশন না রেখে এই বিজনেসটা স্টার্ট করেন। তো দেখা যায় যে কার কখন কি হবে এটা কিন্তু কেউ বলতে পারে না। So, আমি চিন্তা করব, আমি যদি আপনাকে লোন দেই, আপনার একটা সাকসেশন যদি না থাকে, তাহলে আমি সেকেন্ড টায়ার হিসেবে কাকে ধরবো? ইন এনি কেস যদি আপনি বিপদে পড়েন, তাহলে আপনার এই বিজনেসটাকে কে টার্ন অ্যারাউন্ড করবে? আপনার এই বিজনেসের ক্যাশ ফ্লো কে জেনারেট করবে? কাজেই এই প্রপার সাকসেশনও কিন্তু বিজনেসে একটা বড় দরকার। তাহলে চ্যালেঞ্জেস গুলোতে কি কি আসলো, আমাকে কি করতে হবে? বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে চ্যালেঞ্জটা ফেস করি, ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন না করা। কাজেই প্লিজ আপনারা ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করেন। আরেকটা কি চ্যালেঞ্জ আমরা ফেস করি? আপনাদের ডেইলি ট্রানজেকশন গুলো আপনাদের থ্রুতে না হওয়া, আপনাদের প্রপার সেলস রেকর্ড গুলো না থাকা। প্লিজ এই রেকর্ড গুলো রাখেন, ফিনান্সিয়ালস গুলো মেনটেন করেন। আর কি আছে? আপনি ডেইলি জার্নাল গুলো করেন। মিটিগেশনের ক্ষেত্রে আমি এটাই বলছি যে আপনি আহ যেটা আফসানা অলরেডি এতে দিয়ে দিয়েছে, যে ব্যাংকগুলো কিন্তু অলরেডি আপনাদের জন্য বিভিন্ন স্পেশাল প্রোডাক্টস গুলোকে অফার করছে। এই অফারগুলো আপনাদের জন্য লুক্রেটিভ, এই অফারগুলো আপনাদের জন্য খুবই ইউজফুল। প্লিজ আমরা আসেন, সবাই ব্যাংকের থ্রুতে, ব্যাংক অ্যাকাউন্টের থ্রুতে ট্রানজেকশন করি। আমরা প্রত্যেক দিনের যে ট্রানজেকশন গুলো, সেই ট্রানজেকশন গুলোর এক একটা জার্নাল মেনটেন করি, ফিনান্সিয়ালস প্রিপেয়ার করি, যাতে আমি বুঝি আমার বিজনেসটা আসলে প্রফিটেবল কিনা, আমি বুঝি আমার বিজনেসটায় কতটুকু টার্ন অ্যারাউন্ড লাগবে, আমাকে যদি প্রফিটেবিলিটি দিয়ে যেতে হয় তাহলে আমার কতটুকু সেলস লাগবে। গেল মিটিগেশন। এখন আমার মনে হয় আমি মোটামুটি কাভার করে দিয়েছি, যদিও একটু স্পিড আপ করেছি কারণ আমরা অনেকটা সময় লুজ করেছিলাম। সো আপনাদের যদি এরপর কোনো কিছু কোশ্চেন থাকে, আমাদেরকে প্লিজ করতে পারেন। হ্যালো, আফসানা, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। নীলা, আপনি আমি কি একটা কোশ্চেন বিষয় করতে জানতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি একটু হ্যাঁ, কোশ্চেন প্লিজ প্লিজ করেন করেন করেন। আমি একটা বিষয় জানতে চাচ্ছি, যেমন আমাদের ডেইলি যে ট্রানজেকশন গুলো, যেমন আমার যে পেমেন্ট গুলো, সেটা আমার বিকাশে বা নগদে পেমেন্টটা আসে, তো সেটা আমার মোবাইলেই হয়ে যায়, আমার জন্য আমাকে বাইরে যেতে হয় না। তো সেই ব্যবস্থাটা কি আমি ব্যাংকের মাধ্যমে পেতে পারি? যদি আমার কোনো মানে নর্মাল অ্যাকাউন্ট গুলো থাকে, যে আমি কোনো লোন নিচ্ছি না বা আমার কোনো সেভিংসও না, শুধু আমার ট্রানজেকশন গুলো ব্যাংকে হবে, এরকম সুবিধা কি আছে? অবশ্যই, অবশ্যই আছে। যেমন আমি একটু আগে বলছিলাম, আপনি কি করছেন, বিকাশের থ্রুতে আপনার পেমেন্টটা নিচ্ছেন, কিন্তু আপনি যখন এই পেমেন্টটা আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে, আপনি কি বিকাশ থেকে ক্যাশ পে আউট করছেন না? করছেন তো, হ্যাঁ, ক্যাশ নিচ্ছেন। পে আউট করছি, জি জি। এক্স্যাক্টলি আপু। তাহলে এই যে যে পেমেন্টটা নিলেন, এই যে যে ক্যাশ পে আউটটা হলো, কিভাবে হচ্ছে? আপনি বিকাশে নিচ্ছেন, আপনি ক্যাশ পে আউট করে নিয়ে আপনার কাজে ইউটিলাইজ করছেন। তাহলে দেখেন আপনি কিন্তু এই ট্রানজেকশনটাই ব্যাংকের চ্যানেলে করতে পারেন। আপনি একটা অ্যাকাউন্ট করেন, আপনি অ্যাকাউন্ট করে আপনার যেই ট্রানজেকশনটা হচ্ছে, এই ট্রানজেকশনটাকে ব্যাংকেবল করেন।
আপনি হয়তো বা আপনার লোন দরকারই নাই, কিন্তু এখন আপনার বিজনেসটা হয়তো খুব ছোট আছে, কিছুদিন পরে তো বড় হবে। তখন কিভাবে আপনি জাস্টিফাই করবেন? আমি কিভাবে জাস্টিফাই করব যে আপনার রিকোয়ারমেন্ট আছে? এই জন্যই বারবার বলছি, হ্যাঁ এটা সম্ভব তো। আপনি যেটা বিকাশের থ্রুতে নিচ্ছেন নিলেন, আপনি ক্যাশ পে আউট করছেন না? হ্যাঁ, ক্যাশ পে আউট করছি। ক্যাশ পে আউট করে ওই টাকাটা আপনি কি করছেন? ওইটা আমি আমার প্রোডাক্ট আবার প্রোডাক্টের যে কাঁচামাল জিনিসগুলো আনার ক্ষেত্রে সেখানে ইউজ করছি, বা কোনো কিছু প্রয়োজন হলে সেখানে দিচ্ছি। এক্স্যাক্টলি আপু, তাহলে এর মাঝে কি কোনো টাইম গ্যাপ থাকে না? ধরে নেন আজকে আপনি পেমেন্টটা টাইম পাচ্ছেন, গ্যাপ এই থাকে। পেমেন্ট হুম। দেখেন, আমি বলেছিলাম যে আমরা ব্যাংকগুলো কিন্তু ডেইলি বেসিসে একটা ইন্টারেস্ট দিচ্ছি। আপনি যদি এই টাকাটা যেটা বিকাশে পেলেন এটা ক্যাশ পে আউট করে, আপনার টাকাটা লাগছে হয়তো 3 দিন পর, এই টাকাটা যদি আপনি আপনার অ্যাকাউন্টে রাখেন, এই 3 দিনে তো আপনি ইন্টারেস্টও পাচ্ছেন। আমাদের তো ডেইলি বেসিসে প্রোডাক্টেও আছে, মানে ডেইলি বেসিসে আপনি যে ইন্টারেস্টটা পাবেন সেই প্রোডাক্টটাও কিন্তু আছে। তাহলে আপনি যদি অ্যাকাউন্টের থ্রুতে করেন আপনার জন্যও লাভ, ভবিষ্যতে যদি আপনার কোনো রিকোয়ারমেন্ট থাকে সেই রিকোয়ারমেন্টকে জাস্টিফাই করার জন্য ব্যাংকারের জন্যও লাভ। আপনি তো ক্যাশ পে আউট করছেন, সেই ক্যাশ পে আউটটা করে আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকান। আচ্ছা, এই ক্ষেত্রে যদি আমি অ্যাকাউন্ট, এটা কি আমার পার্সোনাল অ্যাকাউন্ট হিসেবে করতে হবে নাকি আমার যে উদ্যোগটা আছে সেই নামে করতে হবে? আপনি দেখেন যদি বিজনেস অ্যাকাউন্ট, জি বলেন। কারেন্ট হ্যাঁ, অ্যাকাউন্ট। বিজনেসের যে আমার লেনদেনটা সেটা কি আমার পার্সোনাল অ্যাকাউন্টে হবে নাকি আমার বিজনেস অ্যাকাউন্টেই করতে হবে? আপু বিজনেস অ্যাকাউন্ট কিন্তু টোটালি ডিফারেন্ট। আপনি যদি আচ্ছা, আচ্ছা। প্রোপাইটার হন তাহলে আপনি তো কোনো বিজনেস মেনটেন করছেন, যেটা একটু পরে অর্পিতা আপা অবভিয়াসলি এটা কভার করবেন। যখনই এই ব্যাপারগুলো হয়, আপনি যখন বিজনেস পারপাজে করেন তখন কিন্তু অবশ্যই আপনার অ্যাকাউন্টটা হতে হবে বিজনেসের নামে। আপনি তো সেটা প্রোপাইটার হবেন, অবশ্যই সেটা প্রোপাইটার আপনি, কিন্তু আপনার ট্রেড লাইসেন্সে আপনার বিজনেসের নাম থাকে না? আপনি তো নিশ্চয়ই ট্রেড লাইসেন্স করেন, রাইট? হ্যাঁ, হ্যাঁ, করি। রাইট, তাহলে ট্রেড লাইসেন্সটা আপনার বিজনেস এন্টিটি নামে, জি। আপনার অ্যাকাউন্টটা হবে আপনার বিজনেস এন্টিটি নামে, যেটা প্রোপাইটার হিসেবে আপনিই থাকবেন অথরাইজ সিগনেটরি। কিন্তু অবশ্যই আপনার এই ব্যাংক অ্যাকাউন্টটা হতে হবে আপনার বিজনেস এন্টিটি নামে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, ক্লিয়ার আপু, বুঝতে পেরেছি। ওকে আপু, ধন্যবাদ থ্যাংক আপু। ইউ। থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন? না, আপাতত আর নেই, পরবর্তীতে কনভারসেশন হলে তখন আবার। ওকে। সীমা, ধন্যবাদ যে ব্যাংকিং এরিয়াটা খুব ভালোভাবে কভার করার জন্য। আমি এখন অর্পিতাকে বলবো আমাদের যে লিগেল সাইট গুলো আছে আমাদের উদ্যোক্তাদের জন্য প্রযোজ্য সেই বিষয় নিয়ে আলোকপাত করার জন্য। হ্যাঁ, আমি ধন্যবাদ আফসানা কিশোর। আমি তোমাকে দাঁড়াও, তোমাকে স্লাইড গুলা দিচ্ছি, হ্যাঁ একটু ওয়েট করো। ওকে। আমি বুঝলাম না, আমার লাইনটা আজকে খুবই স্লো। অর্পিতা, ওকে। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আফসানা কিশোর দেখতে পাচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি অর্পিতা চৌধুরী, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। প্রীতি আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি একটা অসাধারণ প্ল্যাটফর্ম তৈরি করেছেন আমাদের যারা উদ্যোক্তা হতে চান, যারা অলরেডি উদ্যোক্তা হয়ে আছেন তাদের জন্য আসলে খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম। কারণ আমি নিজেও জাস্ট গত কয়েকদিনে কিন্তু অনেক কেনাকাটা করেছি এই প্ল্যাটফর্ম থেকে। আমার যেমন মার্কেটে যাওয়ার সময় হয় না, এরকম আরো অনেকেই আছেন কর্মজীবী নারী বা পুরুষ, তারা কিন্তু এই জাতীয় প্ল্যাটফর্ম থেকে করে। অর্থাৎ এই অর্থে বলতে চাই, এটা কিন্তু একটা অনেক বড় মার্কেট প্লেস, যেখানে উদ্যোক্তা যিনি ভার্চুয়াল দোকান যার, অর্থাৎ যার ফিজিক্যাল কোনো শপ নেই, তাদের জন্য খুব দারুণ একটা উদ্যোগ। এখন আমি আজকে যে আমার আলোচনা, আমি দুইটা বিষয়কে খুব গুরুত্ব দিতে চাই। তার একটা হচ্ছে ট্রেড লাইসেন্স, আর একটা ট্যাক্স। কারণ ঠিক সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত সময় থাকে, যে সময়টাতে আমরা ট্রেড লাইসেন্স রিনিউয়াল করলে আমাদেরকে কোনো ফাইন দিতে হয় না। আমার ধারণা যারা উদ্যোক্তা আছেন, যারা ট্রেড লাইসেন্স করে ব্যবসা করেন, তারা অলরেডি হয়তো তাদের ট্রেড লাইসেন্সটাকে রিনিউয়াল করে ফেলেছেন। যদি না করে ফেলেন তাহলে এখনো 2 দিন সময় আছে, যত দ্রুত সম্ভব করার চেষ্টা করবেন। এরপরে আমি ট্যাক্সের ব্যাপারটা আসবো, কিন্তু তার আগে আমি কিছু ছোট ছোট ব্যাপার আলোচনা করতে চাই, যেহেতু এর আগে আমাদের সালমা আহমেদ যেটা নিয়ে, সীমা যেটা নিয়ে আলোচনা করেছেন, লোন, ব্যাংক অ্যাকাউন্ট,
আপনি যদি উদ্যোক্তা হন, আপনার যদি একটা ট্রেড লাইসেন্স থাকে, আমি অবশ্যই বলবো আপনার সেই ব্যবসার নামে অর্থাৎ সেই উদ্যোগের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট করার। এই ব্যাংক অ্যাকাউন্টটা যদি আপনি করেন, এই লেনদেন থাকলে কি হয়, ধরেন আপনি একজন ছোট উদ্যোক্তা, আপনি আমাদের উৎসবকে সামনে রেখে অর্থাৎ আমাদের ঈদ, পূজা, নববর্ষ, এই জাতীয় যে উৎসবগুলো আসে 16ই ডিসেম্বর, 26শে মার্চ, এই জাতীয় যে উৎসবগুলোতে একটা প্রচুর মানুষের এখন পোশাক কেনার বা অন্যান্য জিনিস কেনার যে একটা উৎসব তৈরি হয়, সেই ক্ষেত্রে আপনি ছোট ছোট লোন পেতে পারেন, যেটা দিয়ে আপনার পুঁজি বাড়বে, আপনি অনেক বেশি প্রোডাকশন করতে পারবেন। সেই ক্ষেত্রে লোন নিতে গেলে অবশ্যই, যেটা একটু আগে আমাদের ব্যাংকার সীমা আপা বলেছেন, যে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট লেনদেন করতে হবে। এখন এই যে ব্যাংক অ্যাকাউন্ট আপনি ওপেন করবেন, আপনি গেলেন, আপনার চাইলেন, আর আপনার নামে কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হবে না। এইটার জন্য সবার আগে আপনার যেটা প্রয়োজন সেটা একটা ট্রেড লাইসেন্স। এবার ট্রেড লাইসেন্স করলেন, ট্রেড লাইসেন্স করতে গেলে অবশ্যই আপনার একটা টিন লাগে, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। এটা ছাড়া আপনি কিন্তু এখনকার দিনে আর কোনো ট্রেড লাইসেন্স করতে পারবেন না। এই যে আপনি টিনটা করলেন, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, এটা প্রতি বছর কিন্তু আপনাকে একটা রিটার্ন জমা দিতে হবে। ধরেন আপনি এখন বলতে পারেন আমার তো ইনকাম হয় না, আমি কি ট্যাক্স দিব না? আপনার ইনকাম না হলে ট্যাক্স দিতে হবে না, কিন্তু আপনাকে ট্যাক্স রিটার্নটা জমা দিতে হবে। আমাদের মেয়েদের জন্য কিন্তু নানা রকম স্ল্যাব আছে, সুবিধা আছে। আপনারা যারা উদ্যোক্তা আছেন, আপনাদের যখন ট্রেড লাইসেন্স থাকছে, আপনাদের যখন ব্যাংক অ্যাকাউন্ট থাকছে, আপনাদের সেই স্টেটমেন্ট দিয়ে, আবার ধরেন আপনার এতদিন পর্যন্ত কোনো ব্যাংক অ্যাকাউন্টই নাই কিন্তু আপনার ট্রেড লাইসেন্স আছে, আপনি এই হাড়ি ট্রেডের মাধ্যমে বেশ ভালো বিজনেস করছেন, এই যে নভেম্বরের 30 তারিখ পর্যন্ত আমাদের ট্যাক্স দেওয়ার সময় আছে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নেই দেখে কি আপনি ট্যাক্স দিতে পারবেন না? অবশ্যই দিতে পারবেন। কিভাবে পারবেন? আপনার যিনি ট্যাক্সটাকে প্রদান করবেন, আপনার যে লয়ার আপনার অ্যাসেসমেন্ট করবে অর্থাৎ আপনার রিটার্ন কপি তৈরি করবেন, তিনি কেন করবেন? তিনি একটা আপনার হিসাব নিকাশ দাখিল করবেন, যেখানে দেখাবে যে আপনি বিকাশ, আপনি নগদ বা আপনি হ্যান্ড ক্যাশ অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি যেটা, এইটার মাধ্যমে কি বিক্রি করেছেন বা কিভাবে চালিয়েছেন। তাই এইটাই হচ্ছে। আবার ধরেন আপনি একটা হাউসওয়াইফ ছিলেন, আপনার নিজস্ব কিছু টাকা পয়সা জমানো ছিল, এই ধরেন একটা 5 লাখ টাকার সঞ্চয়পত্র আছে, একটা 3 লাখ টাকার এফডিআর আছে। হ্যাঁ, এই যে পূর্বের বিনিয়োগ, এটা আপনি উদ্যোক্তা হওয়ার আগেই ছিলেন, কিন্তু আপনি কখনো আপনি ট্যাক্স দেননি, ট্যাক্স ফাইলে আনেননি, এগুলোকে কিন্তু আপনার ট্যাক্সে আসতে হবে। অর্থাৎ এই টাকাগুলো ব্ল্যাক মানি হয়ে আছে, কালো টাকা যেটাকে আমরা বলি, এটাকে সাদা টাকা করতে হবে। এটা করতে গেলে কি হবে? আপনাকে ট্যাক্স রিটার্ন দিতে হবে। আপনি কিন্তু এটা কখনোই ভাববেন না যে আপনার উপার্জন নয়, আপনাকে ট্যাক্স দিতে হবে। আপনার যিনি আইনজীবী, যিনি আপনার ট্যাক্স ফাইলে রিটার্ন তৈরি করবেন, তিনি সেইভাবেই করবেন যে আপনার ইনকাম ট্যাক্সেবল না, অর্থাৎ ট্যাক্স পেমেন্ট করার মতো না। আপনারা যারা উদ্যোক্তা আছেন, নারী নারী উদ্যোক্তা, আমি তাদেরকে বারবার বলবো, একটা জিনিস আপনারা খুব ভুল করে ফেলেন, সেটা হচ্ছে আপনাদের ট্রেড লাইসেন্সটা রিনিউয়াল করা, এবং দ্বিতীয় হচ্ছে আপনাদের ট্যাক্স দেওয়াটা। ট্যাক্স টোকেনটা ছাড়া আপনি কিন্তু এখন কোনো কাজই করতে পারবেন না, কোনো কাজই করতে পারবেন না। আপনি যেখানেই যাবেন, যে কোনো কাজে যাবে, আপনার আপডেট ট্যাক্স রিটার্নের কপি লাগবে, অর্থাৎ অ্যাকনলেজমেন্টের কপি লাগবে। এই যে আপা একটু আগে আপনাদেরকে যে বলছিল যে আমরা যে লোন দিব, লোন দিতে চাই, আপনার যদি অ্যাকাউন্ট করবেন, লোন নিবেন, আপনার ট্যাক্স ফাইলটা যদি আপডেট না থাকে, তখন আপনাকে তো উনি আসলে লোন দেওয়ার হিসাবে মনে করবেন না, যে আপনি আসলে লোন ফ্যাসিলিটি পাওয়ার উপযুক্ত, যিনি তার ট্যাক্স রিটার্ন দাখিল করেন না। আপনি একজন সচেতন নাগরিক, এবং তার চেয়েও বেশি আপনি একজন সফল উদ্যোক্তা হতে চান। সফল উদ্যোক্তা হতে গেলে জাস্ট আপনার আইন কানুন কোনো কিছু জানার প্রয়োজন নাই, আপনি দুইটা জিনিস মাথায় রাখবেন। একটা হচ্ছে আপনার অবশ্যই একটা ট্রেড লাইসেন্স থাকতে হবে, সেটা আপনার ফিজিক্যাল শপ থাক বা আপনি ভার্চুয়াল বিজনেস করেন। আপনারা যারা হাড়ি ট্রেডে আছেন, আমি যতটুকু এই পেজটা ফলো করেছি, ইভেন আমি কেনাকাটা করে দেখেছি, ম্যাক্সিমামটাই কিন্তু ভার্চুয়াল শপ, অর্থাৎ আপনারা যারা ওনার আছেন তাদের ফিজিক্যাল কোনো শপ নেই। যেহেতু এটা একটা ভার্চুয়াল শপ, অর্থাৎ একটা বায়োবিও মার্কেট প্লেসে বায়োবিও দোকান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার কি থাকতে হবে? আপনার একটা ট্রেড লাইসেন্স থাকতে হবে। আপনি যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট করেন, আমি বলবো এটা আপনার ব্যবসার জন্য অনেক অনেক ভালো একটা উদ্যোগ হবে। কারণ আপনি যখনই একটা ব্যাংক অ্যাকাউন্ট করবেন, আপনি সিজনাল লোন পাবেন, এবং আপনার জন্য এই যে ট্যাক্স জমা দেওয়া, বা আপনি একজন সফল নারী উদ্যোক্তা হচ্ছেন, আপনি বিভিন্ন জায়গায় আপনার প্রোফাইল জমা দিবেন,
সেখানেও কিন্তু আপনার এই ব্যাংকটাকে কাজে লাগবে। এবং বা আপনার ব্যবসাটা আজকে হয়তো আপনি ভাবছেন আমার মাসে 10টা শাড়ি বিক্রি হয়, আপনি আগামী 1 বছর 2 বছর পরে দেখবেন বাংলাদেশের মানুষ আর মার্কেটে যাচ্ছে না, পুরাটাই ভার্চুয়াল মার্কেট প্লেসের উপরে আছে। আপনারা এই হাড়ি ট্রেডের বিজনেস করেই তো টের পাচ্ছেন। আমি নিজে আমি আমার এই যে পূজার শপিং পুরাটাই কিন্তু আমি ভার্চুয়াল করেছি, এবং ম্যাক্সিমামটা আমি হাড়ি ট্রেড থেকে। আজকে আমার একটা জামদানি ডেলিভারি এসছে। অর্থাৎ আপনাদের বিজনেস চলছে, বিজনেস চলতে গেলে আপনাকে 3টা জিনিস, একটা ট্রেড লাইসেন্স লাগবে, আপনাকে ট্যাক্স রিটার্ন আপডেট থাকতে হবে অর্থাৎ অ্যাকনলেজমেন্ট থাকতে হবে, তৃতীয়ত আপনার বিজনেসের নামে যদি আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে। এখন ধরেন একটু আগে যে আপা বলছিলেন যে উনি নগদ বা বিকাশের মাধ্যমে পেমেন্ট নেন, হ্যাঁ আপা, আপনি যখন ক্যাশ আউটটা করছেন এই টাকাটা আপনি যে আপনার অ্যাকাউন্টে জমা রাখবেন, এই যে আপনি লেনদেন করছেন এই অ্যাকাউন্ট দিয়েই তো আপা আপনার কি চলবে, আপনি লোন নিবেন। এবং আপনাদেরকে আমরা প্রীতি আপার সঙ্গে আমার কথা হয়েছে, এর পরবর্তী ট্রেনিং যখন আমরা করাবো কিভাবে আপনারা আপনাদের লেজার বুক অর্থাৎ সোজা বাংলা আমরা টালি খাতা বলি, আপনার হিসাব নিকাশ মেনটেন করবেন। আপনি যখন লোন নিতে চাইবেন আপনার কিন্তু এই টালি খাতাটা লাগবে। অর্থাৎ আপনার ট্রেড লাইসেন্সের বয়স যখন বাড়ছে, আপনি ট্রেড লাইসেন্স করেছেন সেই দিন থেকে আপনি কিভাবে আপনার ব্যবসা করছেন এটা আমরা ট্রেনিং দিব, আপনাদেরকে আমরা সাপোর্ট দিব, শিখিয়ে দিব। এই জিনিসগুলো যদি মেনটেন করেন, আপনারা যারা উদ্যোক্তা আছেন আমাদের প্রিয় বোনেরা, আপনাদের আসলে সামনে এগিয়ে যাওয়া কোনো ইস্যু না, শুধু একটু সদিচ্ছা, একটু সদিচ্ছা। দেখেন একটা ট্রেড লাইসেন্স আপনি যদি সিটি কর্পোরেশনে করেন একটু ব্যয়বহুল হয়, আর আপনি যদি সিটি কর্পোরেশনের বাইরে করেন সেটা কিন্তু অনেক চিপ। আমি আজকে বলবো না, আমাদের নেক্সট ট্রেনিং এ শেখাবো ট্রেড লাইসেন্সটা ভার্চুয়াল শপ যাদের, অর্থাৎ যাদের ফিজিক্যাল কোনো শপ নাই, তারা কিভাবে খুব অল্প টাকার মাধ্যমে তাদের ট্রেড লাইসেন্সটা মেনটেন করতে পারেন। আর একটা ব্যাপার আছে সেটা হচ্ছে আপনাদের ট্যাক্স। আপনারা যদি ট্যাক্সেবল না হন অর্থাৎ ট্যাক্স না আসে, তাহলে এই ফাইলটার রিটার্নটা কিন্তু ম্যানেজ করা খুব ইজি একটা ব্যাপার। এবং আমি এটা প্রীতি আপাকে বলছিলাম, ওনাকে আমি বলেছি যে আপা এটা আপনিই করতে পারেন, আপনার আন্ডারে এতগুলো মেয়ে আছে, উদ্যোক্তা আছে, এদেরকে সাপোর্টটা আপনার দেওয়া দায়িত্ব। উনি শেষে কথা বলবেন, আমি ওনার সঙ্গে আলাপ করেছি যে আপা আপনাদেরকে সাপোর্টটা দিবেন। আর ট্যাক্সটা যদি আপডেট না থাকে আপা, ট্রেড লাইসেন্স যদি আপডেট না থাকে আপনাদের, আমাদের প্রিয় বোনেরা, আপনারা কিন্তু ব্যবসা বেশি দূরে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। ধরেন আপনার ব্যবসা চলতে চলতে আপনি ছোট্ট একটা ফিজিক্যাল শপে দিয়ে ফেললেন, আপনার ট্রেড লাইসেন্স যদি না থাকে যে কোনো মুহূর্তে ভোক্তা অধিকার আপনার বিরুদ্ধে ফাইন করতে পারে, আপনার সব ভিজিট করতে পারে, আপনাকে হেনস্থা করতে পারে। আবার যারা ভার্চুয়াল আছেন, আপনি হয়তো ভাবতে পারেন যে আমি ভার্চুয়াল করি আমার কেন ট্রেড লাইসেন্স লাগবে, কিন্তু না, আমাদের কিন্তু 21 সালে একটা আইন হয়েছে যেটা খসড়া, যে কোনো সময় সংসদ হলেই হয়তো পাশ হয়ে যাবে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে যারা এইরকম ইন্টারনেট বেস বিজনেস করেন অর্থাৎ ই কমার্সের সঙ্গে যুক্ত, তাদেরকেও ট্রেড লাইসেন্স করতে হবে। আজকে যেটা হয়েছে, আজকে আমি যেহেতু এখন ট্যাক্সের সিজন চলছে এবং নভেম্বরের 30 তারিখ পর্যন্ত সময় আছে, সেপ্টেম্বরের 30 তারিখের পর থেকে ট্রেড লাইসেন্স রিনিউয়াল করতে গেলে আপনাদেরকে ফাইন দিতে হবে। আমি এই 2টা বিষয়ের উপরে জোর দিতে চাচ্ছি আর কি। আর এর পরবর্তীতে আমাদের যে ট্রেনিং সেশন হবে সেখানে আমি আপনাদেরকে শেখাতে চাইবো আপনারা কিভাবে লেজার বুক মেনটেন করতে পারেন, কিভাবে আপনাদের হিসাব রাখবেন, এবং আমাদের যে ব্যাংকার আপা আছেন সেই ব্যাংকার আপা তখন আপনাকে বলবে যে আপনার এই ট্রেড লাইসেন্স, এই ট্যাক্স রিটার্ন নিয়ে আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেন, এবং এই হিসাব নিকাশ দিয়ে সামনে যে ঈদের সিজনটা আসছে, অর্থাৎ আমাদের সামনে একটা বড় ফেস্টিভ্যাল আসতে যাচ্ছে রমজানের ঈদ, এই রমজানের ঈদে আপনারা যাতে ছোট উদ্যোক্তা লোন পান এবং আপনাদের প্রোডাকশন বেশি করে আপনাদের বিজনেসটা অনেক বড় হয়, এটাই বলতে চাচ্ছি। এরপরে যদি আসলে কারোর কোনো কোশ্চেন থাকে ভালো হয়। আর আচ্ছা, আরেকটা আমাদের উপস্থাপক আপা যেটা বলেছেন ট্রেড লাইসেন্সের ধরন। এখন দেখেন, কেউ আপনাদের এই হাড়ি ট্রেডে আমি দেখেছি কেউ মেহেদির বিজনেস করছেন, কেউ পোশাকের বিজনেস করছেন, কেউ বাসন কোসন, কেউ মশলা, কেউ আচার, ভ্যারাইটিস ব্যবসা আছে। অর্থাৎ আপনি যে ব্যবসাটা করেন আপনার ট্রেড লাইসেন্সের ধরন হবে সেটা। যিনি পোশাকের বিজনেস করে তিনি বুটিক, যিনি খাদ্যের বিজনেস করেন তার আসবে ফুড ক্যাটাগরি, যিনি রূপচর্চার জিনিসপত্র নিয়ে করছেন মেহেদি বা এই কসমেটিক্স, তার আসবে কসমেটিক্স। আপনার
ক্যাটাগরিটা আপনি কি ধরনের ব্যবসা করতে চান। এখন ধরেন আপনি 2 বা 3টা বা তার ততোধিক ব্যবসা একসঙ্গে করতে চান, আপনাকে ওইভাবে আবেদন করতে হবে। আপনার ক্যাটাগরি গুলো যদি মিলে যায় তাহলে আপনি সেইভাবেই পাবেন। এবার আসি আমরা ট্রেড লাইসেন্সের খরচ কেমন, কোন ট্রেড লাইসেন্সের কেমন খরচ। আমি প্রথমেই বলেছি সিটি কর্পোরেশন অর্থাৎ আমাদের ঢাকা, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট এগুলোতে ট্রেড লাইসেন্সের এক ধরনের খরচ। আবার আপনার যখনই আমরা সিটি কর্পোরেশনের বাইরে পৌরসভাতে যাচ্ছি তখন একরকম খরচ, পৌরসভার বাইরে যখন আমরা ইউনিয়ন পরিষদে যাচ্ছি সেখানে আমাদের আরেক ধরনের খরচ। এই ক্ষেত্রে দেখেন, আর যদি আপনি ঢাকার কথাই বলেন, আপনার যেহেতু কমার্শিয়াল স্পেস থাকে না, আমাদের এখানে কিছু ব্যাপার থাকে, আপনি হয়তো উত্তর সিটি কর্পোরেশনে একরকম খরচ, আপনার দক্ষিণ সিটি কর্পোরেশনে যে সেটা আরেক ধরনের খরচ হচ্ছে, এটা আমরা আলোচনার সাপেক্ষে বলতে পারি। আর ট্রেড লাইসেন্সের নবায়ন ফিটা ঠিক সবার জন্য আসলে সমান হয় না। ওই যে ক্যাটাগরি বলেছি, আপনি কি ধরনের ব্যবসা করতে চাচ্ছেন সেই ব্যবসাটার উপরেই আপনার ট্রেড লাইসেন্সের নবায়ন ফি হবে। এখানে আপনাদেরকে আমি একটু জানিয়ে রাখতে চাই, আপনারা যারা ট্রেড লাইসেন্স করেন, যেমন সিটি কর্পোরেশনে যিনি করেন তিনি কিন্তু তার ট্যাক্স ফাইলে 3000 টাকা রিবেট পান। কেন রিবেট পান জানেন? ট্রেড লাইসেন্স যে করেন ওইখানে আমরা সরকারকে একটা এআইটি দিই, অর্থাৎ উৎসে কর দিই। যেহেতু আমরা একটা এআইটি দিই, এই টাকাটা আমরা যে ট্যাক্সের ক্ষেত্রে রিবেট পাই। তাহলে আপনি দেখেন, যেখানে আপনি ট্যাক্সের ক্ষেত্রে রিবেট পাচ্ছেন, অর্থাৎ আপনার ট্যাক্সেবল যদি ইনকামও হয়ে থাকে সেখানে 3000 টাকা বাদ, বা আপনার এমন ইনকাম যেটা আপনার ট্যাক্সেবল না সেখানেও কিন্তু আপনার 3000 টাকা চলে যাচ্ছে। এই ক্ষেত্রে আপনাদের অবশ্যই উচিত এবং খুবই মনোযোগী হওয়া উচিত ট্রেড লাইসেন্স রিনিউয়াল এবং সঠিক সময় ট্যাক্স রিটার্নটা দাখিল করা। আচ্ছা, নারীদের জন্য ট্রেড লাইসেন্সের ফিতে কি কোনো ছাড় আছে? এখনো পর্যন্ত আমরা ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে নারীদের কোনো ছাড় এখনো পাইনি সরকারি উদ্যোগে। আমরা আশা করছি ভবিষ্যতে এটা হবে। সরকার প্রধান যারা আছেন তারা বিবেচনায় রাখবেন যে নারীদের জন্য কত সহজ করা যায়, কতটা উদ্যোক্তা বান্ধব করা যায়। কিন্তু দেখেন, আপনি নারী হিসাবে ট্যাক্সে কিন্তু আপনার অনেক একটা বেশি অঙ্ক পাচ্ছেন, যে পর্যন্ত আপনার লিমিট আছে যে আপনার এই উপার্জনে কোনো ট্যাক্স আসবে না, যেটা আমাদের পুরুষেরা কিন্তু পান না। তা এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের নারীরা ট্যাক্স দিতে গেলে এগিয়ে থাকছেন। আপনারা যারা বিজনেস করছেন, ট্রেড লাইসেন্স করতে গেলে অবশ্যই একটা টিন লাগছেন। আমি আপনাদের প্রত্যেককেই অনুরোধ করব আপনারা যেন অবশ্যই আপনাদের ট্যাক্স ফাইলটা মেনটেন করেন। এটা না করলে কি হয়, টাইমলি না দিলে এটা চক্রবৃদ্ধি হারে সুদের একটা ব্যাপার থাকে, যে প্রথম দিন একটা টাকা, তারপরে একটা টাকা, এই যে আপনি ট্যাক্স আপনার আসলে আসছেই না, ইনকাম যোগ্য হচ্ছেই না, আপনার ট্যাক্সেবল ইনকাম হচ্ছেই না, কিন্তু শুধুমাত্র আপনার গাফিলতির জন্য বেশ কয়েক বছর পরে আপনার দেখা যাচ্ছে অনেকগুলো টাকা খরচ হবে। এটা 1 নাম্বার। 2 নাম্বার আরেকটা ব্যাপার আছে আমার প্রিয় বোনেরা, আপনারা মনে রাখবেন, আপনাদের হয়তো একটা সঞ্চয়পত্র বা এফডিআর আছে, সেখানে যদি আপনার আপডেট অ্যাকনলেজমেন্ট, অর্থাৎ আপনার ট্যাক্স রিটার্নের পিছনে যে একটা অ্যাকনলেজমেন্ট হবে সরকারি সিল মোহর সহ, এইটা যদি ব্যাংকে আপনারা সঠিক সময়ে না দেন, আপনাদের এই জমানো টাকার উপরে ব্যাংক কিন্তু একটা বড় আকারের কর আরোপ করে কেটে নেবেন। অর্থাৎ যে টাকাটা আপনি জমাচ্ছেন, যেটুকু ইন্টারেস্ট আসবে আপনার জন্য, তার সেই পুরাটাই হয়তো সরকারের হাতে চলে যাবে। তাই আপনারা যারা উদ্যোক্তা আছেন, যারা বেশ ভালোভাবে ব্যবসা করছেন বা মাত্র ব্যবসা শুরু করেছেন, আমি বারবারই বলছি, যেহেতু সব ইনকাম ট্যাক্সেবল না, আপনারা আপনাদের ট্যাক্স ফাইলটা মেনটেন করবেন এবং আপনাদের ট্রেড লাইসেন্স করবেন। এবার আমি আরেকটু কথা বলতে চাই, আমার এমন অনেক উদ্যোক্তা বোনেরা আছেন যারা এখনো ট্রেড লাইসেন্স করেননি, কিন্তু তাদের একটা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার আছে। সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা এই বছর এমন ভাবে ট্যাক্সটা আমাদের পেমেন্ট করতে হবে যে আপনার ট্রেড লাইসেন্স ছাড়া আমরা একটা ব্যালেন্স শিট বানিয়ে দেখাবো যে আপনি একটা অনলাইন বিজনেস করে আপনি কিছু টাকা উপার্জন করেছেন, কিন্তু আপনার অ্যাকনলেজমেন্ট অবশ্যই আপডেট থাকতে হবে। এই আপডেট না থাকলে কিছুদিন পরে আপনি দেখবেন আপনার ট্রেড লাইসেন্সও রিনিউয়াল করতে পারছেন না, আপনি কোথাও কোনো কাজ করতে পারবেন না যদি আপনার ট্যাক্স রিটার্ন আপডেট না থাকে। আর এই ক্ষেত্রে আমি হারিটেডকে বলবো, হারিটেড যেমন ঠিক একটা ভার্চুয়াল মার্কেট প্লেস করে অজস্র মেয়ের জন্য একটা ভার্চুয়াল মার্কেট, ভার্চুয়াল শপের ব্যবস্থা করেছে, এইভাবে হারিটেডের প্রেসিডেন্ট একটা উদ্যোগ গ্রহণ করবেন যে হারিটেডের মাধ্যমে তার যে সমস্ত মেম্বার মেয়েরা আছেন
উদ্যোক্তা, এবং উদ্যোক্তা ছাড়া অনেক মেম্বার কিন্তু আছেন যারা এখান থেকে কেনাকাটা করেন, তারা মেম্বার হয়ে আছেন, যে তারা এই গ্রুপটার মেম্বার থেকে এখান থেকেই তাদের কেনাকাটা করেন। তাদেরকেও বলবেন যে তাদের যাদের টিআইএন আছে, অর্থাৎ ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, টিন আছে, তাদেরকে আমরা সহযোগিতা করতে পারি। আমার ধারণা যেহেতু আমাদের প্রেসিডেন্ট আপা, হারিটেডের প্রেসিডেন্ট প্রীতি আপা এত বড় একটা মার্কেট প্লেস চালাচ্ছেন, 55,000 মেয়েকে, বাইরে হয়তো কিছু ছেলেও আছেন যাদেরকে একটা অ্যাপেক্স, অর্থাৎ কি বলবো, যে একটা ছাতার নিচে এনেছেন, তাদের জন্য ভার্চুয়াল মার্কেটের ব্যবস্থা করেছেন, উনি এটা উদ্যোগ নেবেন। আর আমাদের ব্যাংকার সীমা আপার কথা ধরে আমি বলতে চাই, বিজনেস অ্যাকাউন্ট, একটু আগে একটা আপা যে কোশ্চেন করেছিলেন যে আমার পার্সোনাল নামে অ্যাকাউন্ট করলে চলবে না বিজনেস অ্যাকাউন্ট। আপা, পার্সোনাল অ্যাকাউন্ট আপনার পার্সোনাল, সেখানে আপনি ডিপিএস করতে পারেন, এফডিআর করতে পারেন, এটসেট্রা, আপনি অনেক কিছু করতে পারেন। কিন্তু ওই যে আপনার ট্রেড লাইসেন্স যে বিজনেসটার নামে আছে, মনে করেন প্রীতি বুটিক্স, এই প্রীতি বুটিক্স এর নামে যে ট্রেড লাইসেন্স আছে, এই ট্রেড লাইসেন্স দিয়ে যে ব্যাংক অ্যাকাউন্টটা ওপেন হবে, প্রোপাইটারশিপ ধরেন, এই প্রোপাইটারশিপ নামে বিজনেস অ্যাকাউন্ট হবে। এখন আপনার মনে করেন কোনো পার্সোনাল অ্যাকাউন্ট নেই, কিন্তু এই প্রীতি বুটিক্স এর অ্যাকাউন্টে আপনার 3 লাখ টাকা বা 1 লাখ টাকা জমা হয়েছে, আপনি একটা এফডিআর করতে চান, আপনি অবশ্যই এই প্রীতি বুটিক্স এর নামে আপনি এফডিআর করতে চান, পারবেন। কারণ এই অ্যাকাউন্টের ওনার কিন্তু আপনি, প্রোপাইটারশিপ, অর্থাৎ আমি এখনই লিমিটেড ফার্ম এগুলোতে যাব না, কারণ এখানে যারা ব্যবসা করছেন আমার ধারণা প্রত্যেকেই পার্সোনাল ব্যবসা করছেন, অর্থাৎ আমরা ট্রেড লাইসেন্সে যেটা প্রোপাইটারশিপ বলি, একজন ব্যক্তি মালিকানাধীন ব্যবসা করছেন, আপনি এইটা নামে বিজনেস অ্যাকাউন্ট করতে পারবেন। আর আপনি যে হারিটেডে আপনার ধরেন যে আমি যেমন একটা শাড়ি কিনেছি, জাস্ট নাম ভুলে গেলাম, একটা ড্রেসেরও অর্ডার করেছি, অপরাজিতা মেটার পেজের নাম, উনি এখন ট্রেড লাইসেন্স করবেন এই অপরাজিতার নামে, উনি ব্যাংক অ্যাকাউন্ট করবেন অপরাজিতার নামে, ওনার সবকিছুই চলবে অপরাজিতার নামে। এখন উনি যদি ভাবেন যে আমার অপরাজিতার নামে ট্যাক্স হবে না, আমার প্রিয় বোনেরা, আপনাদের পার্সোনাল নামে যে ট্যাক্স আছে, প্রোপাইটারশিপের বিজনেস পুরাটাই কিন্তু সেই ফাইলের মধ্যে ঢুকবে। অর্থাৎ আপনি ওই যে আমি যেমন প্রীতি বুটিক্স এর কথা বললাম, প্রীতি বুটিক্স যা উপার্জন করে, যেটা ট্যাক্সেবল হোক বা না হোক, এটা পুরাটাই সেই প্রীতি পার্সোনাল অ্যাকাউন্টে যাবে, উনার নামে যে টিআইএনটা আছে। আর সেই ক্ষেত্রে আমার যেটা একটা কোশ্চেন আছে, ট্রেড লাইসেন্স করা, নবায়ন করা, নতুন উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে আইনি বিষয়ে, ব্যাংকিং বিষয়ে, প্রত্যেকটা বিষয়ে হারিটেজ আপনাদেরকে সাপোর্ট করবে। আমি প্রীতি আপাকে বলবো, প্রীতি আপা একটা পিন পোস্ট দিবেন, যেহেতু এই মুহূর্তে ট্রেড লাইসেন্স এবং ট্যাক্সটা চলছে যেহেতু উনি একটা যেন পিন পোস্ট দেয়, যারই প্রয়োজন যোগাযোগ করে, সেখানে আমাদের একটা ফোন নাম্বার দেওয়া হবে, যে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ওনারা আমাদের যোগাযোগ রাখতে পারেন। আর এখন যদি কারোর কোশ্চেন থাকে। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে, আমি একটা জি কোশ্চেন আপা। করতে যাচ্ছি। জি আপা। আচ্ছা, আমি মুনমুন মুখার্জি বলছি, আমার পেজের নাম অদ্বিতীয়া। হ্যাঁ, জি। তো আমি যে বিষয়টা জানতে চাচ্ছি যে আমার পার্সোনালি আমি কিন্তু ট্যাক্স দেই। হ্যাঁ, আপনি যেটা বলছেন যে আমরা যে সঞ্চয়পত্র বলেন বা আমাদের যে জুয়েলারি বলেন, যেটা মানে জেনারেলি যেটা দিতে হয়, হ্যাঁ, সাধারণ মানুষদের, আমরা নাগরিক হিসেবে যেটা দিতে হয়, সেটা কিন্তু আমরা মানে আমি পে করি। তো এটার বাইরেও কি আমাকে আমার পেজের নাম অনুযায়ী কি আমাকে আলাদা করে ট্যাক্সের কোনো কিছু কাজ করতে না হবে? না না আপা, আপনাকে একটু বলে, আপনার কি ট্রেড লাইসেন্স আছে? আমি ট্রেড আপনি কি লাইসেন্স করতে দিয়েছি। ওকে, হ্যাঁ আপনি সিটি করতে কর্পোরেশন। দিয়েছেন। হ্যাঁ, এই যে আপনার 24-25 না, আপনার 25-26-এর যে ফাইল হবে, আপনার যিনি আইনজীবী এই ফাইলটা করবেন, তাকে আপনি বলবেন যে এইটা আপনার ব্যবসা হবে। এতদিন আমি জানি না আপনার অন্য কোনো পেশা আছে কিনা, যদি না থেকে থাকে আপনাকে কিন্তু হাউস ওয়াইফ দেখিয়ে উনি আপনার ট্যাক্স রিটার্নটা দাখিল করে। এখন কিন্তু আপনাকে আর হাউস ওয়াইফ দেখাবেন না, উনি ওনার, আপনি অদ্বিতীয়া যেটা বললেন, ওনার অদ্বিতীয়া, সেখানে কি হবে, একটা ব্যবসার মূলধন দেখাবে, একটা ব্যালেন্স শিট বানাবে উনি, যেখান থেকে আপনি লাভ করেছেন, আপনি যদি ট্যাক্স না দিতে চান উনি ওইভাবে মেনটেন করবে। আমি জানি না আপনার ফাইলটা কিভাবে হয়, এটা হচ্ছে সম্পূর্ণ আপনার আইনজীবীর দায়িত্ব। কারণ আপনি একটা ব্যবসা করছেন, সেটা যদি আপনার ট্যাক্স রিটার্নে নাই থাকে, আপনি তো ওইটা নিয়ে কোনো প্রোফাইলিং করতে পারবেন না। আপনি ধরেন কোন একটা ক্যাটাগরিতে, একটু বলি, আপনারা ধরেন কোন একটা ক্যাটাগরিতে কোনো এক সময় কোন একটা পুরস্কারের জন্য মনোনীত হলেন, কিন্তু যে ট্যাক্স রিটার্ন যেখান থেকে আপনার
আমাদের দেশের কাছে আপনার পরিচিতি, সরকারের কাছে আপনি পরিচিতি, সেখানেই কিন্তু আপনার উদ্যোক্তা হিসেবে কোনো পরিচয় নেই। তা এইটার জন্য আচ্ছা আপনার ফাইলে আপনাকে থাকতে হবে এটা। জি বলেন। আচ্ছা। আর একটা সমস্যা, যদিও আমি এখনো যাই নাই অফিসে, আমি মানে এই জন্য আলোচনা করছি আসলে, মানে আমি মেইনলি অ্যাপ্লাই করেছিলাম যখন গত সরকার ছিল, হ্যাঁ, জি তারপরে হলো আমার এলাকার সিটি কর্পোরেশন তারপরে পুড়িয়ে দেওয়া হয়, অনেক কিছু আর কি, জেনারেলি আমরা অনেক জি কিছু দেখেছি। তো জি তারপরে আমি এখনো পর্যন্ত যাই নাই, কারণ তখনও মানে অফিসের অবস্থা অনেক খারাপ ছিল। তা আমি জি এর মধ্যে খোঁজ নিব আসলে আমার কাগজপত্রগুলো আদৌ আছে কিনা, বা আসলে আমি কিন্তু টাকা অলরেডি জমা দিয়েছি এবং তারপরে অনেক কিছু রদবদল হয়েছে, হ্যাঁ। তা এখন আমার কি কোনো করণীয় এটা সমস্যা কি? নেই, আপনাকে একটু আচ্ছা বলি, আপনার টাকা জমা দেওয়ার একটা রিসিপ্ট আছে না? না আপনি তো না, কোনো অনলাইন টাকা রিসিপ্ট জমা নাই। করতে। না, এটাই সমস্যা, আমি তো অফিসে গিয়ে মানে ওখানে গিয়ে আমি হলো মানে কথাবার্তা বলেছি এবং তারপরে ওনারা আচ্ছা, একটা আপনি ক্যাটাগরিতে যদি ফেলেছে। একটু যদি কিছু মনে না করেন, আমাকে যদি একটু শেয়ার করতেন কোন সিটি কর্পোরেশনের আন্ডারে। আচ্ছা, রাজশাহী সিটি কর্পোরেশন এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যদিও আমি তো রাজশাহীর কাজটা করি না, আমরা তো করি হচ্ছে ধরেন ঢাকা বেস সিটি কর্পোরেশন। সেক্ষেত্রে আপনি সবার আগে গত 7 আগস্ট থেকে সিটি কর্পোরেশন গুলোর কাজ শুরু হয়েছে, আমরা তো করছি, মানে আমার প্রফেশনে যেহেতু এটা। আপনি সিটি কর্পোরেশন অফিসে যাবেন, আপনি খোঁজ খবর করবেন, যেহেতু টাকা কিন্তু এখন অনলাইন বেস জমা হয়। আপনার যে আচ্ছা স্লিপটা আচ্ছা। আসে, স্লিপটা কিন্তু অনলাইন হয়, আপনি যাকেই টাকা দিয়েছেন তার সঙ্গে একটু যোগাযোগ করবেন। সিটি কর্পোরেশনের আচ্ছা কর্মকর্তা কর্মচারীরা কিন্তু সরকারি, তারা এখনো আছেন, যারা জুনিয়র লেভেল তারা এখনো আছেন। আপনি যাবেন, আচ্ছা যোগাযোগ করবেন, আমার ধারণা আপনার এটা হয়ে যাওয়ার কথা। আর আচ্ছা। আরেকটা ব্যাপার আমরা বলি, আমরা ঢাকা বেস দেখেও এখন কিন্তু ট্যাক্স আমরা সব অনলাইনে সাবমিশন দেই। আমি যেটা প্রীতি আপাকে আচ্ছা বলেছি, প্রীতি আপা আপনার যেই উদ্যোক্তা বোন বা ভাই যিনি খাগড়াছড়িতেও বসবাস করেন, তার ট্যাক্স ফাইলটাও কিন্তু ঢাকা থেকেও জমা দেওয়া যাতে অনলাইন সাবমিশন। আচ্ছা আমি এক্ষেত্রে আপাকে কি বলেছি যে আপা অর্পিতা, আপনি একটা রিজনেবল টাকা রাখবেন, আপনার উদ্যোক্তাদেরকে আপনি সাপোর্টটা দিবেন। আচ্ছা অর্পিতা কারণ একটু বলি আমি, জি সেক্ষেত্রে যেটা হবে কি কি জি ডকুমেন্ট, ধরো আমি আগেই বলেছি পরিচয় জি পরিচয় পর্বের সময় বলেছি যে আমাদের যে রিসার্চ পার্সনরা আছে তাদেরকে কিন্তু আমরা দীর্ঘমেয়াদী নিয়োগ করতে চাই আমাদের সাপোর্ট সিস্টেম হিসেবে। আমাদের উদ্যোক্তারা কিংবা ক্ষুদ্র ব্যবসায়ী নারীরা তাদের যে কোনো প্রয়োজনে আমাদের এই রিসার্চ পার্সনদের কিন্তু আহ, সহযোগিতা করতে মানে পেতে পারে। সেক্ষেত্রে সারা দেশব্যাপী যেহেতু আমাদের উদ্যোক্তারা আছে, তারা কি কি ডকুমেন্টস মানে তোমাকে পাঠাবে, কারণ তারা তারা আচ্ছা তো তাদেরকে তো আপা, পাঠাতে হবে। ট্যাক্সের আপা ক্ষেত্রে এখন কি কি বলি, ডকুমেন্টস লাগবে? ট্যাক্সের ক্ষেত্রে প্রথম হচ্ছে তার টিন। টিন এখন ধরেন আপনার অনেকেই আছেন যারা ট্রেড লাইসেন্স করতে চান, তাদের টিনটাও নাই, এমনও কিন্তু তিন না, অনেকে আছে যে ট্রেড লাইসেন্সের অ্যাপ্লাই করবে, টিন নাই। আপা সেও আমাদের তিন সঙ্গে করতে গেলে যোগাযোগ করে, তার ন্যাশনাল তিন করতে আইডিটা গেলে লাগবে কি আপা। লাগবে? টিন করতে গেলে তার ন্যাশনাল আইডির ছবিটা দিবে আমাদেরকে, তার হুম স্পাউস নেম এবং ফাদার নেমটা ইংরেজিতে লিখে দিবে, যেহেতু বাংলায় লেখা থাকে আমাদের এনআইডি তে। তার ফোন নাম্বার লাগবে, আর একটা লাগবে তার ওই যে প্রেজেন্ট অ্যাড্রেস, ব্যাস এইটুকু দিবে। আমরা টিন করে দেওয়াটা ফ্রি সার্ভিস দিব আপা। আচ্ছা আপনার এরপর যারা যে হারিটেডের প্রতি মেম্বার বছর থাকবে, হ্যাঁ প্রতি বছর যেটা আপা, সেটা রিটার্ন হচ্ছে যেটা, আমাদের লাগবে তার, হ্যাঁ রিটার্নটা, তার যদি ট্রেড লাইসেন্স থেকে থাকে। হ্যাঁ, আমার কিন্তু এই বছরের রিনুয়াল ট্রেড লাইসেন্স লাগবে না, আমার লাগবে গত বছরেরটা। ধরেন উনি এখনো রিনুয়াল করতে পারেননি, রিনুয়াল করা থাকলে ভালো, না থাকলে উনি গত বছরেরটা দিবেন, আর এই বছরের যেটা রিনুয়াল করছেন ওটা 25-26-এ যে দিবেন উনি। এইটা লাগবে আপা, ওনার টিনটা লাগবে। যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে ব্যাংক অ্যাকাউন্ট দিবেন, ধরেন নাই আমরা এটা বানিয়ে নিব। আর যেটা হবে, ওনার আদার কোনো বিনিয়োগ আছে কিনা, অর্থাৎ ওনার কোনো ডিপিএস আছে কিনা, কোনো লাইফ ইন্স্যুরেন্স আছে কিনা, শেয়ার ওই মার্কেটে কোনো ডকুমেন্টস গুলো ইনভেস্ট আছে কিনা। জমা দেওয়া হবে। হ্যাঁ, আমরা একটা লিস্ট করে লিখে দিব আপা। এরপরে আমাদের যে ফোন নাম্বার দেওয়া থাকবে, আমাদের এই উদ্যোক্তা বোনেরা আছেন, ওনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপা। যোগাযোগ করার সঙ্গে সঙ্গে অনেকে তো পার্সোনাল টু পার্সোনাল একটু ধরেন বোঝেন যে একটু আলাদা হয়, আমরা তখন তাদেরকে সেইভাবে সহযোগিতা করব যে আপনি এই এই ডকুমেন্টস দেন। আর ওই যে হারি ট্রেডের সঙ্গে আমাদের ওই সংযুক্ত থাকবে, আমরা সেভাবে তাদেরকে করে সাবমিশন দিয়ে আবার তাদেরকে তাদের রিটার্ন এবং অ্যাকনলেজমেন্ট পাঠিয়ে দিব। ওই আপা অ্যাকনলেজমেন্ট যদি ধরেন যিনি খাগড়াছড়ি,
জি কেউ কিছু বলতে আসসালামু চাচ্ছেন? আলাইকুম। আমি একটু আচ্ছা আপনি শেষ করেন আপা, আমি একটু না না আপনি একটা বলেন কথা আপা, আছে। বলেন, কোশ্চেন পেলে সুবিধা হয়, বলেন আপা। আচ্ছা আপা, আমার টিনটা হচ্ছে বাসার আর কি রিলেটেড কাজে বের করা হয়েছিল 3-4 বছর আগে। আগে আমার একটা জি টিন আছে, আর টিন নাম্বার জি আছে, আর হচ্ছে আমি ট্রেড লাইসেন্স হচ্ছে বিজনেসের ট্রেড লাইসেন্সের বয়স আমার 2.5 বছর। আর হচ্ছে আমার ওকে বিজনেস অ্যাকাউন্টের বয়স হচ্ছে আমার 1 বছর হবে বা 1-2 মাস বাকি এরকম। আর এছাড়া ওকে আমার একটা শেয়ার আছে প্রায় 12-13 বছর জি আগের, যেটার আর কি হ্যাঁ এখন মূল্য খুবই কমে গেছে এরকম। তো আচ্ছা আমি কিন্তু টিন নাম্বার আমার ঠিকই আছে, কিন্তু আজও পর্যন্ত আমার টিন দেওয়া হয়নি, কিন্তু আমার ট্রেড লাইসেন্স মানে আপডেটেড ট্যাক্স দেওয়া হয়নি। আচ্ছা জি ওকে আপা, আপনার ক্ষেত্রে কি করণীয় বলি, আপনার টিনটা দিবেন। ওই যে আপনার একটা জি ব্যাংক অ্যাকাউন্ট আছে না, জি আপনি আপনার সংশ্লিষ্ট ব্যাংকে যে বলবেন ট্যাক্সের জন্য আমাকে স্টেটমেন্ট দেন, ওনারা বুঝবেন যে কিভাবে দিতে হয় জুলাইয়ের আপা 1 একটু তারিখ কথা থেকে বলি। পরবর্তী 30 আমার দিন। তো জি যে আস্থা অ্যাপ ব্র্যাকে ওদের স্টেটমেন্টেরও একটা হচ্ছে অপশন আছে, এটা আমি এখানে বসে থেকেও বের করতে পারবো। আচ্ছা, আমাদের যেটা নর্মালি হয় ট্যাক্সের ক্ষেত্রে আপনি ঠিক আছে ওই স্টেটমেন্টটাই দিতে আচ্ছা পারবেন, জুলাইয়ের জি 1 তারিখ থেকে জুনের 30। আচ্ছা আপনি এখন ধরেন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেছেন সেপ্টেম্বর মাসে, নো ইস্যু। হ্যাঁ সেপ্টেম্বর থেকে আচ্ছা আপনি আমার 24 সালের জুলাই 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ কি কি লাগবে, আপনার ট্রেড লাইসেন্সের কপি, আপনার ব্যাংক স্টেটমেন্টের কপি, আপনার যে ট্যাক্স মানে টিন নাম্বারটা আছে সেই টিনটা, জি আর ওই যে আপনি শেয়ারের কথা বলেছেন না, জি শেয়ার, জি আপনি ওখানে জি একটু যোগাযোগ করে বলবেন যে আমার ট্যাক্সের ডকুমেন্টস দেন, ওনারা 1 পেজের একটা ডকুমেন্টস দেবেন আপনার, 1 আচ্ছা পেজে। আচ্ছা আচ্ছা এইটা এর শেয়ারের বাইরে ওদেরও আচ্ছা শেয়ার ওদের ওরাই দিয়ে দিবে আপা, এর আচ্ছা বাইরে যদি আচ্ছা তাহলে কি হবে, ধরেন আপনার ওখানে 2000 টাকা আছে, এই 2000 টাকা হোয়াইট হয়ে যাবে। কোনোদিন যদি আচ্ছা এই 2000 টাকার ট্যাক্স 20,000 হয়ে যায়, আপনি বিক্রি করে দেন, আপনার হোয়াইট মানি ফাইলে ঢুকে যাবে। কিন্তু আচ্ছা যদি আচ্ছা ফাইলে এটাকে দেখানো না থাকে, আচ্ছা, আপনি কোনোদিন এটা হোয়াইট করতে অর্পিতা পারবেন না। আরেকটা ব্যাপার আচ্ছা থাকে। জি জি আচ্ছা আপা অর্পিতা জি আরেকটা ডকুমেন্টস জি থাকে, আপা, অনেকের বীমা থাকে, ইন্স্যুরেন্স, হ্যাঁ এটা বলেছি সেখান যাদের থেকে লাইফ কিন্তু রিবেট ইন্স্যুরেন্স পায় থাকে। ট্যাক্স। হ্যাঁ হ্যাঁ লাইফ ইন্স্যুরেন্স, আপনার হুম যেটা আমাদের শেয়ার বাজার, এগুলোর প্রত্যেকটা থেকে আমরা রিবেট পাই। আবার ডিপিএস, যাদের ডিপিএস করা আছে, ডিপিএস থেকে আপা রিবেট গোল্ড পাই, এই ডকুমেন্টস গুলো। আর গোল্ড গোল্ড আপা, গোল্ড আপনাকে আমি বলি, প্রথম ফাইলে মেয়ে হলে আমরা চেষ্টা করি 40 ভরি 45 ভরি দেখিয়ে দেওয়ার, ভ্যালু আননোন। আপনি যখনই নতুন গোল্ড দেখাতে থাকবেন সেই গোল্ডের মেমো দিতে হবে এবং আপনার ফাইলে টাকা থাকতে হবে। কারণ এখন এই মুহূর্তে বাংলাদেশে 1,35,770 টাকা গোল্ডের ভরি। তা জি আপনি 2024 সালের এই 28 সেপ্টেম্বর যদি কোনো গোল্ড কেনেন, 1 ভরির মেকিং চার্জ ভ্যাট সহ আপনার ধরেন এটা আসবে 1,45,000 টাকা। আপনার ফাইলে যদি 1,45,000 টাকা না থাকে, আপনি এটা হোয়াইট দেখাতে পারবেন। আমরা কি করি, ওই যে বিয়ের গিফট পেয়েছেন, এটা প্রথম ফাইলে জি করা যায়, জি যে আপনি জি বিয়েতে গিফট পেয়েছেন, আপনার বিভিন্ন সময় দিয়েছে, এই দিয়ে আমরা একটা 45 ভরি গোল্ড দেখিয়ে দিই। আপনি বিপদে পড়লে আমরা ডকুমেন্টস তৈরি করে ফেলি, আমার দেখা যায় 45 আপনি, ভরি তো অনেক অ্যামাউন্ট, এত না, 5 ভরির কিন্তু মেমো ছাড়া না না এই না না এরকম কিছু আপা করা আপা যাবে আপা না। আপা, মেমো লাগে না, মেমো লাগে না। 45 ভরি আমরা দেখাই গিফট অ্যামাউন্ট। আমার বিয়ে হয়েছে 20 বছর আগে, আমার কি 20 বছর আগের মেমো আছে? এটা এটা একটা এটা অর্পিতা, সুযোগ। এটা ইয়ে করে দাও, ক্লিয়ার করে দাও যে ওই 45 ভরিটা আমরা আমাদের প্রথম হুম জীবনেরটা দেখাই, যেটার জিনিস আননোন দেখানো সম্ভব, হ্যাঁ আননোন ভ্যালু আননোন, দেখানো সম্ভব। ভ্যালু আননোন হ্যাঁ, দেখানো সম্ভব। এতে এটার করে বেনিফিট আমরা, বলতে চাই, হ্যাঁ বেনিফিট এটা আছে করে আমরা একটা। একটা উইন্ডো রাখি আর কি, টাকা হ্যাঁ বাড়ানো টাকা, কমানোর একটা উইন্ডো টাকা রাখি। হ্যাঁ বাড়ানো জি কম। হ্যাঁ আর আর ধরেন এখানে আপনি মনে একটা হয় শপ আরেকটা দিলেন। ব্যাপার আছে অর্পিতা জি আপা, এবার যখন আপনার ফাইলটা আপডেট হচ্ছে, বছর বছর রিনিউ করছেন, আপনার কিন্তু 10th টাইম যখন রিনিউয়াল হচ্ছে, তখন কি এটার অপরচুনিটি আছে এটাকে আর না দেখানোর? না তো, না না না, হ্যাঁ একদম আমরা প্রথম তখন ফাইলে। অপরচুনিটি আছে ট্যাক্স দিয়ে, অর্থাৎ আপনি যে জানেন ফ্ল্যাট এক্স্যাক্টলি, মানে ব্ল্যাক 5%, মানি বয়ডিং এর 10%, মতো। 15, জি। এক্স্যাক্টলি। কিন্তু আপা প্রথম আমি ফাইলটা হচ্ছে একটু আমরা বলি, বলি। জি আচ্ছা 45 আচ্ছা ভরি শুনলে একটু ভয় লাগে, এটাকে কি 5 ভরি যা আছে আমি ওইটা আপনারা নিয়ে যেতে পারবো না? আপনারা চাইলে আমরা 2 ভরিও দিতে পারি আপা, আমাদের কোনো হ্যাঁ সমস্যা হ্যাঁ না, কিন্তু এই 45 ভরির কোনো হিসাব দিতে হয় না আপা। আচ্ছা এটা আচ্ছা আপনি আচ্ছা যদি এদের ধরেন ওটা আপনার হচ্ছে বয়স এখন লিখতে হয়, 30, মূল্য জানা নেই। হ্যাঁ জি মূল্য জি জানা নাই, ধরেন আপনার বয়স 30, আমি আপনাকে একটু জি উদাহরণ দিই। আমার 20 বছর জি আগে যখন বিয়ে হয়, গোল্ডের ভরি ছিল 7,000 টাকা। আমার বাবা তো আমাকে 30 ভরি দিতেই পারেন, আমার হাজবেন্ড আমাকে 30 ভরি দিতেই পারেন, 7,000 টাকা গোল্ডের।
এইটার কোনো জি জি ডকুমেন্টস লাগে না। এটা আসলে এরকম অন ইয়ার বলা উচিত না, এটা খুবই একটা অন্যায়মূলক কাজ করছি আমি। আমাদের কি হয়, আপনি আজকে একটা শপ দিবেন, সেই শপের ইনভেস্টমেন্ট আপনার 10 লাখ টাকা, আপনার ফাইলে টাকা নাই। আমরা কি করি, জি ওই গোল্ড বিক্রির টাকাটা দিয়ে দেখাই যে আপনি এই কাজটা আচ্ছা করেছেন বা একটা বাড়ি জি কিনেছেন। Yes, হ্যাঁ এটা এটা হচ্ছে এটা বিপদের একটা জন্য রাখা আর কি, এটা আচ্ছা বিপদের জি জন্য রাখা। এবং আমি বলি, আমি আইনজীবী, আমার ফাইলে মাত্র গোল্ড আছে 8 ভরি না 9 ভরি। বোকা ছিলাম, ছোট বয়সে আমি একটু আচ্ছা বোকা অর্পিতা, ছিলাম। সেম জিনিস জি আমার ক্ষেত্রে হয়েছে, আমার ফাইলে গোল্ডের বিষয়টা নাই, এখন না, ঢোকানো যাবে না। এখন এটাকে আপা জানি না, আপনার ফাইলটা আমাকে একটু বসতে হবে, দেখে এটাকে চিন্তা করতে হবে যে কিভাবে করা যায়। আমি প্রত্যেককেই বলবো যে এখন ট্যাক্সের সিজন যাচ্ছে, আপনারা ট্যাক্সটা দেন। কিছু কিছু জায়গায় আপনার আইনজীবী যদি বুদ্ধিমান বা বুদ্ধিমতী হন, তিনি কিন্তু চাইবে এমন ভাবে করতে যাতে ফিউচারে আপনি আপনার হোয়াইট মানির দরকার হলে এই ফাইল থেকে আপনি বের করতে পারেন, এবং আপা এমন ভাবে উনি ফাইলটা করবে আপনাকে ট্যাক্সও দিতে হবে না। না, আমি আসলে এটা ট্যাক্সটা দিতে চাচ্ছি 1-1.5 বছর ধরে, এটা আমার ইচ্ছা, কিন্তু আমি ঠিকভাবে মাধ্যমটা খুঁজে পাচ্ছি না। আর এখন হচ্ছে আমি একটু ফিজিক্যালি সিক, কিন্তু আমার এই জিনিসটাকে অনলাইনে পুরোটা প্রসিডিউরটা কি সম্ভব যদি আমি আফরোজা আপা, এটা হবে আপনার ওই আফরোজা আপা, ডকুমেন্টস গুলো। অর্পিতা আমি একটু বলি। আফরোজা আপা, আমরা যেটা করব, জি আপা ট্রেনিংটা শেষে আমরা প্রীতি জি আপার কাছে কন্টাক্ট পার্সনের নাম্বার, ইমেল সব দিয়ে দিব। জি আপনি আপনি যেন সহজে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আচ্ছা এটা আমরা জি জি ব্যবস্থা আপা করে দেব। এই লিয়াজোটা করার জন্যই আমরা আজকে এখানে এসেছি, আপনাকে আচ্ছা আপা, লিয়াজোটা অনেক আমরা করে ধন্যবাদ। দিব। হ্যাঁ, পিউলি, না, এটাই আমি আমাদের চাইবো উদ্দেশ্য ছিল প্রীতি আপা, যে হ্যাঁ আমাদের প্রীতি আপা, আপনার যারা হ্যাঁ সমস্ত আপা মেয়েদেরকে জানান দিতে হবে। আপনি একটা পিন পোস্ট করবেন, হ্যাঁ যেহেতু সময় কিন্তু কমে আসছে, অলরেডি সেপ্টেম্বর শেষ, আমাদের হাতে অক্টোবর বা নভেম্বর, আমি জানি না সরকার এবার ট্যাক্সের কতটুকু সময় কি সময় বাড়াবেন। নভেম্বর? নভেম্বর 30 আচ্ছা, আপা, টিন নভেম্বর ট্যাক্স 30। এটা কি নভেম্বর পর্যন্ত? জি জি, নভেম্বর 30 ইয়েস, হচ্ছে ঠিক অফিসিয়ালি, তবে হয়তো বাড়াতে পারে সরকার, আমরা এখনো জানি না আপা। ওইটা একদম লাস্ট ডেতে যে জানা যায় যে উনারা বাড়ালেন কিনা। আপা, একদম যেটা হয়েছে, 30 নভেম্বর। ও চলে গেছে, ট্রেড লাইসেন্স 30 তারিখের মধ্যে, আর ট্যাক্স হচ্ছে না, গিয়ে নভেম্বর নভেম্বর 30 তিরিশের না, নভেম্বর সেটা 30-এর তো মধ্যে। করা যাবে, রিনিউয়াল করা যাবে ফাইন সেপ্টেম্বরে। দিয়ে আর কি, একটু ফাইন, একটু ফাইন ফাইন দিতে হয়। ডে হ্যাঁ ডে একটু অনুযায়ী একটু দেয় এই ফাইনটা ডে কি ডে অনুযায়ী, অনুযায়ী? ডে হ্যাঁ ডে অনুযায়ী। মানে মান্থ অনুযায়ী একটা ফাইন দিবে মান্থ ওনারা। অনুযায়ী একটা ফাইন দিতে হয়। হুম, কেমন হয় অ্যামাউন্টটা? মনে করো যে এটা তো আসলে প্রোপ্রাইটারশিপের, প্রোপাইটারশিপের ক্ষেত্রে হয় কি, ওই যে জায়গা টু জায়গা মানে মনে একটা করো করে উত্তর সিটি কর্পোরেশন কত করে দিতে হবে 5%, তাকে? 5% নিবে 5%। প্রথম মাসটা, হুম। তারপরে এটার সাথে ঠিক ট্যাক্সের মতোই চক্রবৃদ্ধি যেটা, সেই চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে এটা। তাহলে আহ আপা, আমরা তো মোটামুটি শেষ করে এনেছি, তাই তো? হ্যাঁ, আমরা মোটামুটি শেষ। আমাদের এবং যেটা আমি আসলে প্রথমেই বলে বলে দিয়েছি যে আমাদের যারা কন্ট্রাক্ট, মানে আমাদের যারা রিসার্চ পার্সন, তারাই কিন্তু দীর্ঘমেয়াদী আমাদের বিজনেস সাপোর্ট দিবেন। সুতরাং এই মানুষগুলোর কন্ট্যাক্ট আমি দিয়ে দিব গ্রুপে। যে কোনো যে কোনো প্রয়োজনে তাদেরকে নক করা যাবে, তাদের মানে সার্ভিস নেওয়া যাবে। সেভাবেই আমি জিনিসগুলোকে গুছিয়ে ফেলবো, এবং আমার মনে হয় যে আমরা এটা চাই যে ভালো। হাড়ি ট্রেডের মাধ্যমে আসুক। আপনার এই প্ল্যাটফর্মটা ঠিক যেভাবে আপনি একটা মার্কেট প্লেস করেছেন, সেই মার্কেট হুম, প্লেসের মতোই আপনার এই ছায়াতে থাকা আমাদের যে নারী উদ্যোক্তা বোনেরা আছে, এই বোনেদের মানে আইনগতভাবে এমন ভাবে আমরা এবং ব্যাংকিং এমন করে সাপোর্ট দেই যাতে এরা আরো সামনের দিকে এগিয়ে যায়। আর আমি কিন্তু দেখেছি, আমি খেয়াল করেছি বেশ গত কয়েকদিন ধরে হাড়ি ট্রেডের আপনাদের গ্রুপে পেজে যেটা দেখলাম, এখানে কিন্তু মেয়েরা বেশ ভালো ভালো প্রোডাক্ট সেল করছে এবং বেশ হুম। ভালো বিজনেস করছে। আপা, এটা কিন্তু আপনি একটা অনেক বড় কাজ করেছেন, এই যে ভার্চুয়াল একটা মার্কেট প্লেস তৈরি করা। এখন আপনি যদি এদেরকে ব্যাংকিং খাত, লিগাল এই জিনিসগুলো সাপোর্ট দেন, আমার ধারণা আপনার এই যারা আপনার আন্ডারে আছেন, এদের ব্যবসা আটকানোর কেউ নাই। খুব ইজিলি এরা এটাকে আরো বেশি দূর সাফল্যতার সাথে এগিয়ে নিয়ে যাবে। এবং প্রীতি আপা, হাড়িতে যে আমি আপনাকে দেখলাম, আচ্ছা সীমা বলেন, সীমা বল 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 বল। হ্যাঁ, আমি যেটা দেখছিলাম যে হার্ড ইটারে কিন্তু অনেক মেম্বার, প্রীতি আপার অনেকেই আছেন যারা প্রোডাক্ট গুলো ভালো এক্সপেন্সিভ এবং কোয়ালিটিফুল। সো আমি এই আমি জামদানি নিয়ে আমার যদি মাথায় সুন্দরভাবে নষ্ট। আগানো যায়, অনেক একটু মেধাবী সিস্টেমেটিক মানুষ ওয়েতে আছেন যদি এখানে, আগানো অনেক যায়, ইট মেধাবী উইল বি মানুষ এ গ্রেট আছেন। অপরচুনিটি। না, আমি নিজে পূজার পুরা শপিং কিন্তু করেছি, এত কিছু কিনেছি এবং কোনোটাই কিন্তু আমি দেখিনি যে মানে লোয়ার প্রাইস, এবং না, ট্রু। প্রোডাক্ট ভালো, বিশেষ করে নিঃসন্দেহে ভালো। জামদানি, মানে আমি দেখলাম, আমি তো আমাদের ইয়ে করেছি, আমাদের নিয়েছি। উদ্যোক্তাদের সমস্যা, সীমা,
একমাত্র সমস্যা হচ্ছে তথ্য সমৃদ্ধ না। ধরো ব্যাংকে, তারপরে লিগ্যাল সাইটে বারবার কিন্তু এগুলো আপডেট হয়, এই রাইট। জিনিসগুলো তাদের কাছে পৌঁছায় না। সুতরাং আমার মনে হয় যে আমরা মানে নিয়মিত একটা বিরতি দিয়ে ধরো 15 দিন পর পর কিংবা 1 মাস পর পর আমরা একটা করে ওয়ার্কশপ করতে পারি, যাতে হ্যাঁ, করে আপা ওয়ার্কশপ করতে পারি। আবার যেটা হয় সেটা যখন যদি রেজিস্ট্রেশন করতে আপনার মেম্বারেরা আগ্রহী হয়, আমরা হ্যাঁ কিন্তু ফিজিক্যালি যারা ঢাকার ভিতরে আছেন, ধরেন 6 মাসে একটা ফিজিক্যাল, আপনাদের যেমন মেলা হচ্ছে বা এই জাতীয় কিছু হচ্ছে, ফিজিক্যালি হলে দেখা যায় যে ওনাদের সাথে কানেক্ট হওয়া অনেক সহজ। যারা ঢাকার ভিতরে বা আশেপাশে আছেন তাদেরকে কিন্তু আমরা একেবারে লেজার বুক থেকে শুরু করে হাতে কলমে শিখিয়ে দিতে পারি কিভাবে একটা ব্যবসা মেনটেন করতে হবে। মনে রাখতে হবে, ডকুমেন্টেশন গুলো। আপনি আজকে উদ্যোক্তা, কালকে আপনি বড় ব্যবসায়ী হবেন, একদিন কিন্তু আপনি বাংলাদেশের পতাকা নিয়েও কোথাও দাঁড়াতে পারেন, কোনো পুরস্কারের জন্য যেতে পারেন। আপনার প্রোফাইলিংটা ঠিক থাকতে হবে। আপনার যখন এনবিআর এর সঙ্গে কিন্তু ব্যাংকগুলো যুক্ত, অন্য অনেক কিছু যুক্ত, যে দেখবে উদ্যোক্তা হিসাবে কোথাও আপনার নাম নাই, আপনি উদ্যোক্তা হিসাবে কোনোদিন একটা ট্যাক্স ফাইল রিটার্ন করেননি, আপনি কিন্তু আপনার অ্যাচিভমেন্ট থেকে সঙ্গে সঙ্গে পিছিয়ে যাবেন। এটা আমরা এখনো বুঝে উঠতে পারছি না, কিন্তু সামনে কিন্তু এই দিনটা আসছে। আপা ছোট ছোট একটু জিনিস মাঝখানে, একটু গোছানো। জি জি বলেন। জি, আপা আমি শেয়ারের ওখানে কি বলবো আমি আর কি, কিভাবে আপনি বলবেন যে আমার ট্যাক্স দিব, আমাকে সার্টিফিকেট, ট্যাক্সের সার্টিফিকেট সঙ্গে সঙ্গে দিয়ে দিবে। আপা বলুন ট্যাক্সের আমার tax- সার্টিফিকেট? আচ্ছা হ্যাঁ, জি সার্টিফিকেট, হ্যাঁ। আপা, অনেক থ্যাঙ্কস। আমি এই জিনিসটা আমাকে এত ক্লিয়ার করে এর আগে আর কেউ বুঝায়নি। গোল্ড সঞ্চয়পত্র এইগুলো জানতাম, কিন্তু শেয়ারের কথাটা আজকে জানলাম। আর প্রীতি আপাকে তো আর কি থ্যাঙ্কস দিয়ে ছোট করা যাবে না, আরো অনেক কিছু আপা সবসময় আমাদের জন্য একদম খুব আর কি যেটা কাজে লাগে এমন জিনিসই আপা করান, এবং খুব সহজ ভাষা। জি, ধন্যবাদ। একদম। আচ্ছা, আমার আর একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন বলেন। যেটা বলতে চাচ্ছিলাম যে পেজে যে ডোমেইন, হ্যাঁ, এই বিষয়টা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। যে ডোমেইন করতে হয়, হ্যাঁ, যার যার যে পার্সোনাল যে পেজটা আছে, বিজনেস পেজ, এটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম যে এটা কিভাবে আফসানা করব। কিশোর, এবং আমি এটা আফসানা হ্যাঁ, কিশোরকে বলি, উনি খুব ভালো আইটি এক্সপার্ট, আমার মনে হয় উনি ভালো না না, বোঝাতে পারবে। আফসানা পেজ কিশোর। আমি প্রশ্নটা বুঝি নাই, সরি মুনমুন। পেজের কি বলছেন? ডোমেইন এই কিনতে যে চান। ও ডোমেইন করে যেটা, ডোমেইন কিনা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ডোমেইন কিনা, ওকে। ডোমেইন কিনা তো প্রীতি আপাও বলতে পারবে। লোকালি আপনি অনেক জায়গা থেকেই কিনতে পারেন, লোকালি কিনা যায়। আমি নিজে যেটা সাজেস্ট করি, গোড্যাডি একটা সাইট আছে, গোড্যাডি। এটা বাইরের, ওখান থেকে, হ্যাঁ গোড্যাডি। আপনার যদি ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি গোড্যাডির থেকেও কিনতে পারেন। লোকাল জিনিস কিনলে যেটা লোকাল হয়, এজেন্টরাও ওরা কিনে দেয়, ওরাও কি হ্যাঁ করে ওই লোকাল যে একটা ফি নেয় লোকাল এজেন্ট তাদের লোকাল ইন্টারন্যাশনাল এজেন্টদের কার্ড থেকে দিয়ে। কিনলে যেটা হয় মুনমুন, আমি যেটা নিজে পার্সোনালি ফেস করেছি, আচ্ছা। লোকাল এজেন্ট থেকে জিনিস কিনলে ওরা যখন রিনিউয়ালের টাইম আসে, হুম হ্যাঁ হুম। রিনিউয়ালের টাইম আসে, এটা আপনাকে সময় মতন জানায় না। না আচ্ছা জানানোর কারণে আপনার ডোমেনটা অন্য কেউ পারচেস করে ফেলতে পারে। আমার নিজের ওয়েবসাইটের জিনিস চাইনিজ একজন পারচেস করে ফেলছে। আমি যেহেতু দেশের বাইরে, আমার যে লোকাল এজেন্ট থেকে কেনা, সে হুম হুম। আমার কাছ থেকে টাকা নিয়েছে ঠিকই, কিন্তু সে টাকাটা পে করে নাই। আমি 5 বছরের টাকা তাকে দিয়ে এসেছি দেশে। আচ্ছা আচ্ছা, আমার পরে দুটি ডোমেইন আছে মুনমুন, আমার দুটা কেনা আছে। একটা হচ্ছে আচ্ছা। তিনটা কেনা আছে। একটা haritrade.com, একটা haritrade.net, একটা হচ্ছে likehome.care। তো আচ্ছা আচ্ছা। তিনটাই এক লোকাল এজেন্ট থেকে কেনা, এবং সে হুম হুম। প্রতি বছর, এটা আমি 5 বছর ধরে পালছি। কিন্তু এখনো আচ্ছা আমার কার্যক্রম রেডি না, কিন্তু 5 বছর আগে ওগুলো কেনা। তো ভদ্রলোক আচ্ছা দেখি প্রতি বছর আমাকে 1 মাস আগে থেকে রিমাইন্ডার দেয় যে রিনিউয়াল সময় চলে আসছে। সুতরাং আচ্ছা। আমার খুব একটা অসুবিধা হয় না। তোমার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি আচ্ছা, আমি তাহলে আপনার সাজেস্ট সাথে করতে যোগাযোগ পারি। করবো। হ্যাঁ হ্যাঁ। হারি আর ট্রেডি সাপোর্ট দিবে, আপাই হ্যাঁ, সাপোর্ট দিবে হারিটেজ, এটার জন্য। হ্যাঁ একদম। আসলে প্রীতি আর আপু সম্পর্কে, যদিও আমি দেরি করে জয়েন করেছি, প্রীতি আপু সম্পর্কে মানে বলে শেষ করা যাবে না। তার যে সাপোর্ট এবং সে যে এত মানে গুরুত্বপূর্ণ যে ওয়ার্কশপটা যে আমাদের জন্য মানে নিয়ে এসেছে। আমি একটু বাইরে ছিলাম, পরে জয়েন করলাম। হয়তো প্রথম থেকে জয়েন করলে আরো মানে ডিটেলসে আরো জানতে পারতাম। যাই হোক, সব মানে প্রীতি আপুকে বিশেষ করে মানে থ্যাঙ্কস আর কি, এত সুন্দর একটা ওয়ার্কশপটা আমাদের জন্য করার জন্য। এবং অনেক কিছু আমরা আসলে জানতে পারলাম, হ্যাঁ, যে আসলে কিন্তু দেখো, আমরা আমাদের তো আবার কোনো খুব দ্রুত সদস্য, একটা করব, খুবই কিন্তু দ্রুত আমাদের মানে কোনো আমরা ডিটেলস আরেকটা সদস্যের জানতে মনে পারবো। হলো না যে এটা করা দরকার ছিল।
না না, খুবই মানে খুব উপকার হয়েছে আর কি। ওই যে উজার ক্রিয়েশনের যে আপু, উনি যে একটা সমস্যা ফেস করছেন, ওনারটাও ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, এরকম কিন্তু আমাদের অনেক কিছুই থাকে সমস্যা, যেটা সব সময় হয়তো এমন কাউকে আমরা পাই না যে আম, তাকে আক্স করবো এবং সে সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে। তো এটা খুব ভালো একটা মানে আয়োজন হয়েছে আর কি। অনেক অনেক ধন্যবাদ। আমরা কি শেষ করবো আপা, প্রেসিডেন্ট আপা? আমাদের আমাদের শেষ করা উচিত আমার মনে হয়। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা ফলো আপ একটা সেশনও রাখতে পারি, আবার ফলো আপ একটা কি বলে গুগল শিট করে ফেলতে পারি। আমি আমি একটা পোস্ট সার্ভে লিংক পাঠিয়েছি চ্যাট বক্সে, সবাই আচ্ছা, দেখেছে কিনা? তাহলে তাহলে তো বলো ওইটা দেখি। ওইটা যদি, আর আমি প্রোগ্রাম শেষে যারা যারা অংশগ্রহণ করেছেন আমি তাদের জন্য একটা অ্যাটেন্ডেন্স শিট করেছিলাম। তো অ্যাটেন্ডেন্স শিট অনুযায়ী আমি তাদেরকে পোস্ট সার্ভে লিংক এবং কন্ট্যাক্ট রিসোর্স পার্সনদের কন্ট্যাক্ট ডিটেলস আমি পাঠাবো। এবং আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা যে কয়জনই প্রোগ্রামে ছিলেন, ওয়ার্কশপে ছিলেন, আপনারা যেন অন্যদের সাথে আলোচনা করেন। আমার ব্যক্তিগত জিনিসটা আমি বলি, আমার কিন্তু কোনো এখান থেকে অর্থনৈতিক বা অন্য কোনো লাভালাভ নাই। আমি চাই বাংলাদেশের মেয়েরা এগিয়ে যাক, এটাই আমার একমাত্র কাজ। আমি এই জন্য কিন্তু এটা সারা আমরা জানি, আমরা হ্যাঁ, আফসানা কিশোর সারাক্ষণ আসলে আমাদের সারাক্ষণ সবার কাজ বন্ধু। করছি যে আপনারা আপনারা যেন এগিয়ে যেতে হ্যাঁ, পারেন, কারণ ও মেয়েরা কানাডাতে এগিয়ে গেলে বসে দেশ একই এগিয়ে কাজ যাবে। করছে, যে মেয়েরা এগিয়ে এবং যাবে, এবং বাংলাদেশের মেয়েরা প্রতিটা মেয়ে এগিয়ে যাবে। সফল হবে। আফসানা কিশোরকে আমি একটু বলতে চাই এটাও যে প্রতিটা সেকেন্ডের দাম আছে। হ্যাঁ, এটা আমাদের মানুষ বাঙালিরা একটু কম বোঝে, কিন্তু আমরা যারা কাজ করি ফিল্ডে তারা কিন্তু বুঝি যে প্রতিটা সেকেন্ডের দাম আছে। তারপরেও আমার সামনে যারা আছেন, আম, সীমা অর্থাৎ সালমা আহমেদ, অর্পিতা চৌধুরী, আফসানা কিশোর, পুরো 1 ঘন্টা, 1 ঘন্টার বেশি, প্রায় 1.5 ঘন্টা হতে যাচ্ছে, এই সময়টা কিন্তু তারা দিয়েছেন। এবং তাদের যে তথ্য শেয়ার করেছেন আমাদের সাথে, সেটা যদি আমরা কাজে লাগাতে পারি তাহলেই এই ওয়ার্কশপটার একটা কি বলবো, এটার একটা ভালো একটা সফলতা বললে আমি মনে করব। আর পরবর্তীতে আমরা যে উম, বিভিন্ন ছোট ছোট টপিক নিয়ে, বিভিন্ন ছোট ছোট আপনাদের যে জিজ্ঞাসাগুলো থাকে সেগুলো নিয়ে তো করবই। সুতরাং আমরা আজকের মতো বিদায় বলতে পারি সবাইকে। সামনে সবাইকে আহ আবার সবাইকে অনেক দেখা হ্যাঁ, হবে। আমরা ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। সবাইকে, আপা আপনাকেও ধন্যবাদ যারা সবাইকে অংশগ্রহণ ধন্যবাদ করেছেন। এবং জানাই এত সময় দিয়ে। সালমা যে ব্যাংকিং অনেকে মিস করেছেন, সে কিন্তু খুব চমৎকার ব্যাংকিং নিয়ে কথা বলেছে, আমরা আশা না, করছি খুব এটা তো দ্রুত রেকর্ড, আমরা আবার। অর্পিতা, এটা তো রেকর্ড হ্যাঁ, থাকবোই। আমি হ্যাঁ, অলরেডি আচ্ছা, গ্রুপে শেয়ার করেছি, পেজে জি, তো আছে। সুতরাং এটা কিন্তু তারা দেখে নিতে পারবে। আমি সবাইকে জি, অনুরোধ করবো যারা এখনো দেখেননি তারা যেন দেখে নেন স্ট্রিমটা। আর ঘন্টা ঘন্টা আপু দুয়েক আমাদের পরে নাম্বার শেয়ার পুরো করবে ভিডিওটাই কি? আপ করা যাবে, ঘন্টা দুয়েক এক্স্যাক্টলি। পরে, ঠিক আছে? আর আমি যারা আপ নারী করে দিব। উদ্যোক্তা আছেন বা উদ্যোক্তা আছেন, আমাদের সাথে যে কোনো সময় কমিউনিকেট করতে পারেন। আমি ব্যাংকার হিসেবে এটুকু আপনাদেরকে বলতে পারবো, যতটুকু আমার নলেজে কুলাবে আমি আপনাদেরকে সাপোর্ট দিব যে কোনো সময়। হ্যাঁ? আর মেয়ে হিসাবে আমিও চাই যে প্রত্যেকটা মেয়ে নিজের নিজের জায়গায় নিজের নিজের যোগ্যতা দিয়ে এগিয়ে যাবে, এটুকুই আমাদের সবার চাওয়া ইনফ্যাক্ট। আমরা আমরা আসলে সবাই চাই। প্রীতি আপাকে আমরা নিজে থেকেই বারবার বলেছি যে আপা এত বড় একটা প্ল্যাটফর্ম করেছেন, আপনি এত 55,000 মেয়েকে আপনি একসঙ্গে এনেছেন আপা, দেশের জন্য আমরাও কিছু করতে চাই। আপনি আমাদেরকে একটু ছায়া দেন, সেই ছায়ায় আপনার ছায়াতে যে মেয়েগুলো আছে, এরা যেন একদম তাদের ব্যবসার, ব্যাংকিং, তাদের আইনগত দিক এবং এই যে আপা যেমন এখনই ডমিনের কথা সাপোর্ট দিতে চাইলেন, এগুলো প্রত্যেকটা পেয়ে আসলে সব মেয়েরা সফল হোক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, শুভ